যাই হোক, নূর হোসেন ভাই, মঞ্জু ভাই কিছু চাইলে বলতে পারেন ভাইজান। ওই দিন দেখলাম যে ইয়াদের সাথে বিলিভ এন্ড ভিশনে মানে ওরা তো এমন ভাবে ঘিরে ধরছে, আমি হ্যাঁ ছেলেটা বুঝে না, ওই ফেরে গিয়া পড়লো। আরে আমি জানতামই না যে ওরা ওখানে যে নাস্তিক, আমি তো জানিই না, ওরা মুমিন বলে পরিচয় দেয়। অনেক কিছু সালামুন আলাইকুম তিপতুম ইত্যাদি ইত্যাদি বহুত কিছু বলে। তা আমি ঢুকছি, বহুবারই ঢুকছি, ঢুকে ওদের সাথে কথা টথা বলছি, 2-4 জন লোক যে আছে ভালো আছে কিছু, ওরা আবার খুব স্ট্রংলি বলে, আমরাও বলি, মানে ওদের আগে তো দেখছি, ওদেরকে দেখার পর কি ধরনের প্রশ্ন করে কি করে না করে এগুলো তো আগে মনে মনে রেডি করে রাখছি, তারপরে ওদের সাথে গিয়ে কথা বলতে গেছি। ঠিক আছে, পরে কি হইলো, কি বুঝলেন কথা হইলে? না, ওদের সাথে কথা বলছি তো অনেকবারই, কিন্তু এখন আর যাই না কেন, দেখা গেল যে নবীজিকে নিয়ে খারাপ মন্তব্য করে, বিভিন্ন নবীদেরকে নিয়েও করে, তো দেখা গেল যেসব কথা শোনাটাও ঠিক না, এই জন্য এখন এমনি যাইটাই না, ঢুকি না। যাই হোক, ওরা যাওন থেকে রোক। হ্যাঁ, এই জন্য আর ওইটা ঢুকি না। আর ইয়াটা দেখলাম, এটা বুদ্ধিমানের কাজ, রহুল নাস্তিকদের গালাগালি শুনে আসাটা বুদ্ধিমানের কাজ না। তবে ওরা কিছু খটকা মার্কা প্রশ্ন করে, ওরা অনেক খটকা মার্কা প্রশ্ন করে, এগুলো হ্যাঁ উত্তর দিছি, আমি ছিলাম বা অন্য কেউ ছিল, উত্তর দিছি। এগুলা হবেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করে কম আটকায় নাই মানুষে, বুঝছেন? তখনকার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করে কম আটকায় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াত নাজিল হওয়ার কারণে বারবার তিনি বলছেন যে তিনি চুপ থাকছেন সবসময়, আয়াত নাজিল না হলে তিনি কিছু বলেন নাই, কি না কি বলবে, কি না কি হবে। আবার এই কয়েকদিন আগে দেখলাম যে ওই যে দৃশ্য যারা রেজনার এখান থেকে বের হয়ে গেছে, ওরা আবার বেহেশতের কথা লিখছিল, আমি আবার লিখলাম যে কমেন্টে লিখছিলাম এমনি যে বেহেশতে কি জীবিত যাব না মারা যাওয়ার পরে যাব, তো কোনো ইয়া নাই, মানে ঢুকতে চাইছিলাম, ঢুকতে পারি নাই, পরে দেখলাম যে ওরা প্রায় শেষের দিকে পরে বের হয়ে আইসা পড়ছে। কারণ দেখা গেল যে আমার মতামত হলো এইটাই, যে আমি যদি এখন আমলে সালেহা করতে 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 এখনই নফসে মুতমাইন্না হয়ে যাই, তাহলে তো আমি এখনই জান্নাতি হয়ে গেলাম, তা তো মরার দরকার নেই, মরার পরেরটা তো পাবোই জান্নাত, আর যতদিন জীবিত থাকবো তাহলে তো জান্নাতেই থাকবো। এই ধরনের একটা প্রশ্ন। তারপরে লিখছে আবার জাহান্নাম, এর পরের দিন ওরা ওই যে জামিল চাইছিলাম প্রশ্ন করতে, থাক, ওরা একটা অনুষ্ঠান করতেছে, এর মধ্যে আবার ঢুকি নাই, এমনি বললাম যে জাহান্নামে কি হবে, কি খাওয়াবে ইত্যাদি জিনিসগুলা। জাহান্নামীদের কি কোনো খাবার টাবার দিবে নাকি, এখানে সবাইকে প্রশ্ন করতেছি, কি ধরনের খাবার দিবে? এখনকার আল্লাহ তাআলা তো জাস্ট বলছে যে এই থাকবে, নদী থাকবে, এই থাকবে, যা ইচ্ছে তাই খাওয়ান যাবো, ফল ফুল আনতে থাকবে, যা পৃথিবীতে ওটা তো না, ওটা তো যারা জান্নাতে থাকবে। জাহান্নামের কথা এটা তো শুনছিলাম যে রক্তপুষ থাকবে, এই থাকবে, এগুলাই তো। আচ্ছা, জাহান্নাম জিনিসটা কি? জাহান্নাম জিনিসটা কি? এটা শাস্তির আগুন। ওইখানে আগুন শুধু বলে, সেটাই তো, যদি আগুনই থাকে তাহলে তো আগুনের মধ্যে রক্ত, পুষ, পানি যেইটাই থাকুক সবই তো বাষ্প হয়ে যাবে। জাহান্নামে তো শুধু আগুন না থাকলে ওই যে যেমন অনেক কিছুই তো থাকতে পারে, তাই না? সেখানে আল্লাহই ভালো জানে, তবে আল্লাহ যতটুকু জানাইছে এতটুকুই আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা, বাকিটুকু অনুমান নির্ভর। আল্লাহ জানবে, আল্লাহ তো আমাদের জানাই দিছে, কারণ জাহান্নামে যে থাকবে, যেমন এখন যদি দুনিয়াতে একটা লোক তারে জেলখানায় রাখা হয়, তার কি খাদ্যদ্রব্য দেওয়া হবে না? অবশ্যই খাদ্যদ্রব্য দেওয়া হয়, তাকে আটকে রাখা হয়, এটা একটা জাহান্নামের মতো। জাহান্নাম বলছে যে আগুন যেটা বলছে, আমার কাছে মনে হয় এটা রূপক শব্দ, মানে সে কষ্টে থাকবে, এই আর কি। তাহলে চামড়া যে ছিলে যাবো, না না, এখানে নারের কথা বলা হয়েছে, এখানে আগুন মানে আপনার কোরআনের তো ডাইরেক্ট নার বলা, আর নারের ডাইরেক্ট ওটা আরবিতে নার মানে অবশ্যই আগুন। না, আমি যেটা বলতেছি আল্লাহ তাআলা যে বলছে যে চামড়া 2/3 করে দিব, তাই না? মানুষের চামড়া ছাড়িয়ে দিব, সেইটা তো আগুন ছাড়া কেমনে দিব? অন্যভাবে তো চামড়া দিলে তো ই করতে হবে, তাই না? আচ্ছা আচ্ছা, আমি দুই একটা আয়াত নিয়ে বলি। আরেকটা আয়াত আছে যে ওই আগুন এমন হবে যে মানে অন্তরে লাগবে আর কি, একদম অন্তরে লাগবে, হৃৎপিণ্ডে, এইটাই, এটা হলো হিংসার আগুন ভাই, হিংসার আগুন।
ভাই সবকিছুকে না, আপনি না, ওটা রূপক শাস্তি হিসেবে হিসেবে ধরতে পারবেন বলছে না। এটা। শাস্তি কোনদিন রূপক হয় না। হ্যাঁ, শাস্তি কোনদিন এটা রূপক হয়? শাস্তি হিসেবে বলছে কিন্তু। ওই আচ্ছা যেমন ঠিক আগুনের আছে, ধরেন কথা যদি না ঠিক আছে, যদি আগুন হয় মঞ্জু ভাই, তাহলে আমি মঞ্জু একটা ভাই আয়াত ওই বলি। যে যেমন ধরেন, হ্যাঁ আমি সেদিকে যাচ্ছি। যেমন ধরেন এই যে আপনার মুসা আলাইহিস সালামের সময় যে আপনার সাগর ভাগ করে দিল, পানির তলে যে ফিরআউনকে ফেলাইলো, সেই পানি কি কোনো মনের হ্যাঁ, পানি ছিল বা মারিফতের কোনো পানি ছিল? না সেটা তো রূপক না, তাহলে সেটাই তো শাস্তি তো ধরেন এরকম সবগুলো কিছু তো কিছু সব কিছু আয়াত তো কিছু বেলা রূপক রূপক হতে না। পারে। হ্যাঁ, কিছু কিছু বেলা হইতে পারে। দেখান তো আপনি, আমরাও একটু জানতে পারলে খুশি হব। আচ্ছা, আপনার সূরা গাশিয়া আছে না, হুম, 4, 5, 6, 7 এই কয়েকটা আয়াতে দেখেন তো কি লিখছে। আচ্ছা তা সূরা গাশিয়াতে যাই আমরা। কিয়ামতের সংবাদ কি তোমার কাছে এসেছে? সেদিন অনেক চেহারা হবে অবনত, কর্মক্লান্ত, পরিশ্রান্ত। তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে। 4 নাম্বার। 5 নাম্বারে আছে তাদের পান করানো হবে ফুটন্ত ঝর্ণা থেকে। তাদের জন্য কাঁটা বিশিষ্ট, এটা কি বলছে, এটা গুল্ম নাকি? গুল্ম ছাড়া কোনো খাদ্য থাকবে না। হ্যাঁ, গুল্ম কি ঘাস বলে নাকি এটারে? তা ঘাস, মোটা তাজা কাঁটাযুক্ত হ্যাঁ, শুকনো ঘাস ছাড়া হ্যাঁ, তাদের হ্যাঁ, আর কোনো খাদ্য নেই। খাদ্য নেই। তা মোটা যা তাজাও করবে না এবং হ্যাঁ, ক্ষুধাও নির্ধারণ করবে না। তাহলে এই যে সেদিন এখানে অনেক তো আগুনের ভিতরে কাঁটাযুক্ত ঘাস থাকবে কি করে? না আপনার এনুকে একটা একটা করে বলতেছে আগুনও থাকবো, তারা প্রবেশ করবে আগুনে, আচ্ছা, তারা তাদের পান করা হবে ফুটানো ঝর্ণা থেকে। এটা এক একটাই বলতেছে। আবার যদি এটা রূপক ধরে নেন তাও তো সমস্যা নাই, কিন্তু আগুন তো আছে। আগুনটাকে তো আর আপনি ই করে দিতে পারবেন, অন্য জায়গায় তো আগুনের কথা আছে। সূরা হুমাযা তো আচ্ছা হুতামার ঠিক কথা আছে, আছে। এখানে লেখছে হামিয়া, ঠিক আছে, হামিয়া লিখছে। হামিয়ার আগুনে। আচ্ছা, হামিয়ার আগুনটা কি? এটা নারুন একটা হামিয়া জাহান্নাম বা মানে একটা কিবা জায়গা হইতে পারে, একটা জাহান্নামের জাহান্নাম, একটা অংশ হ্যাঁ হইতে একটা পারে। জাহান্নাম। এইখানে কি আছে? এইখানে তারা, আমরা যদি এখন মরুভূমিতে থাকি, দেখা গেল যে সেখানে কাঁটাযুক্ত ঘাস পাওয়া যায়, আর সেখানে দেখা গেল যে ওই গরম পানি, ঠান্ডা পানি পাওয়া যাবে না। দিনের বেলা প্রচন্ড তাপে পানি গরম থাকবে, হুম, পানি পাইলেও সেটা গরম থাকবে, হুম, এই ধরনের কিছু। হুম। এখন মানুষ কি মানুষ রূপে জাহান্নামে যাবে? কি রূপে যাবে? মানুষ, আমি তো জানি যে মানুষ রূপে যাবে না, কারণ এই সূরতটা ভাই আপনি যেভাবে আল্লাহর জাহান্নামকে সূরত, উপস্থাপন করতেছেন রাসূলের না, না, সূরত। আসলে বাস্তব হ্যাঁ, জাহান্নামের অবস্থা না ভাই। আপনি যেভাবে বর্ণনা করতেছেন যে এরকম এরকম হ্যাঁ, হতে পারে, আপনি যত সহজভাবে নিচ্ছেন ব্যাপারটা মোটেও সহজ না। অবশ্যই না। আপনি হ্যাঁ, বলেন, সহজটা বলেন, আর ওই যে সহজ কিভাবে সেটা আমাদের বলেন। জাহান্নামে তো শরীর যদি না দেওয়া হয় না তাহলে না আমাদেরকে সহজ ওই যে না সেটা। আমি তো বললাম মানে শরীর তো আমাদেরকে দিবেই, কিন্তু উঠাবে কেন? মানুষের যাক শরীর দিবে। আসলে যাই হোক ওগুলো অবশ্যই ওইভাবে দিবে, আলোচনা না করে অবশ্যই দিবে। আমি আসলে এই যে আমি 5 নাম্বার আয়াত আয়াতে পড়ছিলাম যে যে বৃষ্টির পানি যেভাবে বৃষ্টির পানি ফেলবে, মানে বৃষ্টি হবে, বৃষ্টির পরে আমাদের শরীরটা আবার গাছ হয়ে বা কিবা হয়ে আমাদেরকে আবার কিবা করবে, আগুনের উঠাবে শোনেন, যে আমাদের। আগুনের কথা বলা হামিয়াকে, হইতেছে, আপনি ভাই হামিয়াকে তো রূপক ধরতে পারবে না। হামিয়া তো হইলো চরম উত্তপ্ত আগুন। হ্যাঁ, হ্যাঁ, আমরা ওটা এইভাবে নিতে পারি যে জাহান্নামের একটা অংশ বা আমার এনুকে পুরা একটা বিষয় কি জাহান্নামের জানেন? মধ্যে একটা জায়গা হইতে পারে। সবকিছু আমরা জান্নাত জাহান্নাম নিয়ে যত কিছুই ভাবি, রূপক ভাবি আর নাই ভাবি, সেগুলো নিয়ে তো আমাদের এত পেরে থাকার কোনো কারণ নাই। যেটা মরার পর দেখবো সেটা দেখবোই। তাই না? হ্যাঁ, এটা নিয়ে হ্যাঁ, বাড়াবাড়ি করলেই মুশকিল। রূপক না অরূপক আগে শাস্তি তো অবশ্যই। ভাই অবশ্যই ওইটা আগুন নিয়ে থাকবে। তো আল্লাহ তাআলা ওরকম ভাবে পরিষ্কার বলেননি। আপনি যেভাবে না বুঝতে অবশ্যই চাচ্ছেন বলে। ওইভাবে আল্লাহ বলেননি। আল্লাহ যেভাবে বলার দরকার সেভাবে বলছে। আপনি ভয় করলে করেন, হ্যাঁ না বইলা করলে দিছে, করেন না। আল্লাহর বিষয়টা যা এরকম। আল্লাহ বইলা এটা, এটা, হ্যাঁ, হ্যাঁ, এটা বইলা দিছে যে তোমরা যদি না বুঝো তবে জ্ঞানীদের কাছে যাও। এন্ড জ্ঞানী কে? যারা এগুলা জানে তারাই তো জ্ঞানী। অনেকে তো জানে, ওই যে অনেকে তো রূপক অর্থগুলা, রূপক অর্থগুলা আপনার রূপক অর্থ তো ঠিক আছে, রূপক অর্থ তো আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। তারপরে কি লেখছে, আল্লাহ তাআলা কেউ ছাড়া জানে না, তাইলে কেউ যদি নাই জানে তাইলে আমার তো মনে হয় 80% বা তাহলে কোরআনের যেভাবে এগুলো 80% তো এই রূপক। এগুলো রূপক না, এই জন্যই রূপক কোনগুলা, এগুলো তো আমাদের ধরে নেন বেশ কিছু ক্ষেত্রে রূপক আছে, অবশ্যই আছে। আপনি যদি এখানে রূপক ধরেন, আপনি ধরলেও কোনো সমস্যা নাই, অন্য হয়তো তো আগুনের কথা ঠিকই বলতেছে।
সব প্রত্যেকটা জাহান্নাম যে জায়গায় লেখা আছে প্রত্যেকটা জায়গায় আগুন আছে মনে করেন। এই আগুনের ভিতরে কাটা যুক্ত ঘাস থাকবে কি করে আর গরম পানি থাকবে কি করে? আর সূর্যের উপর যদি আমি এক বালতি পানি ঢালি, আল্লাহ আগুনের মধ্যে থাকলে এই কথা তো বলে না, এই কথা তো কোথাও বলে নাই যে আগুনের মধ্যে। ওই পরিস্থিতিটা যদি এখন দুনিয়ার সাথে নেন তাহলে তো হবে না। হ্যাঁ, এটা হচ্ছে আসল কথা ভাই। এখানকার দুনিয়ার সাথে মিলালে তো হবে না ভাই। মিলবে। দুনিয়া হইলো আখিরাতের নমুনা। কে বলছে এটা? দুনিয়া আখিরাত থেকে ভিন্ন। দুনিয়া হচ্ছে একটা দুনিয়া যে আখিরাতের নমুনা, এটা কোন আয়াতে? আমি তো আয়াতটা আমার ঠিক মনে নাই ওই ইয়েটা। সবকিছু দুনিয়ার সাথে তুলনা করলে হবে না। হ্যাঁ, দুনিয়ার সাথে এগুলো যেগুলো বলতেছেন এগুলো তো সুফিবাদের কথা, দুনিয়া তো দুনিয়া না, এই যে কোরআনের কথা, জান্নাতের তুলনা কোরআনে লিখছে। আমি আরেকটা বলি, যে ওই যে বললাম যে বেহেশতের কথাটা, সেখানে বললো কি যে 27 নাম্বার থেকে 30 নাম্বার আয়াত পর্যন্ত পড়ে দেখেন কি লিখছে, যে মরার পরে বেহেশতে যাবে না জীবিত থাকতেই যাবে, এই জিনিসটার জন্য আর কি। আপনাদের কি মনে হয়? আচ্ছা, কোন আয়াত আমাকে বলুন তো, কোনটা? সূরা আল ফজর 27 থেকে 30, 27 থেকে 30 পর্যন্ত পড়েন। ছোট ছোট আয়াত আছে, অসুবিধা নাই। ইয়া আইয়ুহান নাফসু মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা। তারপরে বলতেছে কি, তুমি ফিরে এসো তোমার রবের প্রতি সন্তুষ্ট চিত্তে, সন্তোষ ভাজন হয়ে। অতঃপর আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। আচ্ছা, তারপরে প্রবেশ করো আমার জান্নাতে। আচ্ছা, এখানে কি মৃত্যুর কথা নাই, তাই না? যে মরো তারপরে বেহেশতে যাও, এরকম কিছু তো লেখা নাই। মৃত্যু না হলে এই আত্মা কই থেকে আসে? প্রশান্ত আত্মাকে বলছে। আত্মা তো আমার দেহের ভিতরেই আছে। তাহলে আপনার মৃত্যু যদি না হয়, আত্মাটা শুধু যাবে, আল্লাহ তো বলতে পারেন। এর ভিতরে থাকলে তো আর তখন তো বান্দা বলতো। একজন বলে নাই, আমি যদি এখনই আমার আত্মা প্রশান্ত হয়ে যায়, মরার পরে কি প্রশান্ত হয়? কোন সাধন ভোজন আছে? ভাই মানুষ তো মারা গেলে শেষ হয়ে যায় না। আপনি তো এটা হিন্দু কি সাধন করে? আত্মা কি সালাত করে? ভাইজান আপনি এটা অন্য পুরো মানুষ তো একদম মারা যায় না ভাই। মানুষ তো মারা যায় না, ওটা তো আত্মা খালি যায়, শরীর থেকে যায়। শরীরটা মারা যায়। হ্যাঁ, শরীরটা মারা যায়। তো সেটা কি মৃত্যু বলা হয়? আপনার যদি শরীরই না থাকে তাহলে কথা বলবেন কি দিয়া, শুনবেন কি দিয়া? অর্গানগুলো যদি না কোরআনে বলে দিতে ভাই, আবার দ্বিতীয়বার তাকে দেওয়া হবে। আবার দিবে ভাইজান। কোথায় দেওয়া হবে? একটা আয়াত আছে না, আমরা যখন আত্মা রূহ হিসেবে ছিলাম। না, কবরে কেন? যখন উঠানো হবে। তাহলে উঠানো হবে। আমি যদি এখন যদি মনে করেন নফসে মুতমাইন্না হয়ে যায় কেউ, এখন ধরেন আপনি হয়ে গেলেন কি সঞ্জিত, আপনি এখন নফসে মুতমাইন্না হয়ে গেলেন, তাহলে এখন আপনি কোথায় আছেন? কোথায় আছি? কারণ আপনি এখন ইবাদত করতে করতে এখনই নফসে মুতমাইন্না হয়ে গেলেন, প্রশান্ত আত্মা হয়ে গেলেন। আপনার আত্মা এখন শান্ত, হয় না? অনেক মানুষ আছে না যে হ্যাঁ এখন সে খুব শান্ত, তাহলে হয়ে গেলেন। হয়ে গেলে তারপর আপনি কি এখন? আচ্ছা, আপনার শেষ মানে স্টেটমেন্টটা কি? আপনি কোন দিকে নিয়ে যেতে চাচ্ছেন? যে জান্নাত, ঠিক বলছেন সঞ্জিত ভাই, আমি এটা জানতে চাচ্ছি। এবং সবকিছুই রূপক, সবকিছু আমরা দুনিয়াতেই ভোগ করব এমন কিছু? হ্যাঁ, জান্নাত তো এখানে আমার মানুষের মাঝেই স্বর্গ নরক মানুষেরই সুরাসুর। ভাই আমি একটু কথা মরে গেলে কবরে। আমি বুঝতে পারছি মঞ্জু ভাইয়ের কথা, আমি বুঝতে পারছি। কবরে তো আপনি যাবেন না, ডাইরেক্ট তো যাবেন আল্লাহর কাছে। এখানে ক্লিন শিট না, দেহটা তো কবরে যাবে। আরে দেহের সাথে আপনার আত্মার তো সম্পর্ক নাই, আপনি তো বুঝেন না। মঞ্জু ভাই আত্মা থাকবে, আত্মা চলে গেলে তো দেহ শেষ। আপনার আখিরাত যদি না থাকে, শুধু দুনিয়াতেই যদি জান্নাত জাহান্নাম থাকে, সেটা নিয়ে তো আখিরাত শব্দের অর্থ কি? আখিরাত শব্দের অর্থ কি? পরের জন্ম, পরের কাল, আগামীকাল। আগামীকাল কিভাবে ভাই? আমি এখন এই যে আপনার জুলুম করে আপনার ভাইজান এক কাজ করতে হবে, সমস্যা নাই। আমি একটা উদাহরণ দেই। জান্নাত জাহান্নামে রোহন ভাই আমি শেষ করে দেই। জান্নাত জাহান্নামে যেতে হলে তো আপনার নফসটা যাইতে হবে, তাই না? শরীর তো ছাড়তে হবে। শরীর কি ছেড়ে দিয়ে? শরীরটা নফস শরীর ছাড়া থাকে না। নফস শরীর ছাড়া থাকে না। না, দেখেন একটা নফস যেটা শরীর ছাড়া ঘুরতেছে। আপনার জ্ঞানের অনেক
আমার জ্ঞানের আপনি বিশ্বাস করেন না? ঠিক আছে, আমার কোরআনে যে সিদ্দিন আছে ওটা বিশ্বাস করেন না? কথা বুঝতে পারছি, ইলিশ সিদ্দিনে যাবো ওটা তো উনি বিশ্বাস করেন না। কথা বলতেছেন এগুলো ওই যে সুফিবাদের বানানো মারিফতের কথা, বুঝছেন? তিনি আচ্ছা ভাই কি বলছেন একটু বলুন। হ্যাঁ, আপনি বললাম তো শেষ স্টেটমেন্টটা বলেন। আচ্ছা তাহলে আমি আপনাকে প্রশ্ন করতেছি, কোরআনে যে ইলিশ বিষয় আছে এটা আপনি বুঝেন না? হ্যাঁ সঞ্জিত ভাই আমি বুঝবো না কেন? আর তাহলে ওইখানে কি মানুষ শরীর নিয়ে থাকে? বলি না, ওইখানে তো ইলিন সিজিন তো আপনার মধ্যেই, আপনার কর্মের মধ্যেই ভাই। আল্লাহ কি ও ভাই রে ভাই, মঞ্জু ভাই আমি একটা কথা মজা বলি, পাইছি। আপনার ধরে নেন, আমি একটা কথা বলি আপনাকে, হ্যাঁ, এই যে ধরে নেন আজকে আমি আপনার পরিবারের কাউকে হত্যা করে ফেললাম, বাই চান্স ধরে নেন, হ্যাঁ, আমি আপনার পরিবারের কাউকে হত্যা করে ফেললাম, তো হত্যা তো করে ফেললাম, তার নফসটাকে তো আমি শরীর থেকে বিচ্ছিন্ন করে দিছি না? হ্যাঁ, শরীর থেকে তো বিচ্ছিন্ন করে দিছি। এখন শরীরটা কি ঠিক থাকবে? শরীরটা তো শেষ। হ্যাঁ, শরীরটা শেষ, এখন নফস কি আর বেঁচে থাকবে না, তাই তো? হ্যাঁ, নফসটা এখন নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। হ্যাঁ, নফস আর কোনোদিন উঠবে না নাকি? অবশ্যই, সে তো মরে নাই, মৃত্যুর স্বাদটা গ্রহণ করে আবার সে তার জায়গায় চলে যাবে যেখানে যাওয়ার। ওই যে বললেন যে মানুষ, কোন মানুষের মধ্যে, যেমন আপনার মধ্যে অনেক মানুষ আছে, কোন মানুষের ভিতরে আবার চলে যাবে। ভাই আমার মধ্যে কে আছে ভাই? আপনার মধ্যে আপনি আছেন। মানুষের মধ্যে। আচ্ছা, আমি একটা কথা বলি শুনেন। মানুষের মধ্যে যাবে। আমি যে হত্যাটা করলাম, আমি হত্যাটা করে পলাই গেলাম, তো আমাকে শাস্তি দিতে পারবেন? সে আবার আপনাকে হত্যা করবে? আমাকে হত্যা তো করতে পারলেন না, আমি পলাইছি। আরে ভাই, এই জন্মে না করলে অন্য জন্মে করবে। কি কয় ভাই? ধরেন কেউ বললো না, আপনি আমার সাথে একটা খারাপ কাজ করলেন, একজন বলেন, চারজন বললে শুনি না, চারজন বললে শুনি না, কারণ একজন বলেন। আল্লাহ একটা আয়াতে বলছে না যে, আল্লাহ একটা আয়াতে বলছে যে মানে মৃত্যুর পর কিবা হবে না, আবার যে আখিরাতে আমরা যাব, যাই বলবো যে আল্লাহ আমাকে আরেকবার সুযোগ দাও, যাই সৎকর্ম করব, কিন্তু আল্লাহ সুযোগ দিবে না। আল্লাহ তো সুযোগই দিবে না, তাহলে পরের জন্ম কিভাবে আপনি আমাকে খুন করলেন, আমি আপনাকে খুন করবো পরের জন্মে? আরেক আয়াতে যে লেখছে যে সূরা জিলজালে জাররাতুন শাররাইয়া, অর্থাৎ আল্লাহ জাররা পরিমাণ হিসাবটা নিবে। এখন আপনি যাকে মারছেন, আপনি যাকে একটা চর মারছেন, সেও আপনাকে একটা চরই মারবে, এই জন্য আপনাকে আগুনে ফেলবেন। আমরা এক কাজ করি, আখিরাতে হবে, আখিরাতেই তো চর মারবে, পরকালে আখিরাতে মারবে, ওইটা তো আর পরের জন্মে হবে না। আমরা এই করি, কোন জন্মে হবে? এই যে মারবে না মঞ্জু ভাই, এই কি বলেন, আমরা কোরআনের আয়াত ছাড়া কথা না বলি, শুধু শুধু তর্ক করলে আর তর্ক বাড়বে। আচ্ছা আচ্ছা, আপনি এই করেন, মানে যতগুলো আমরা যতক্ষণ কথা বলবো কোরআনের আয়াত দিয়ে কথা বলবো, এই করেন এই সূরা ইয়াসিনের 11 নম্বর আয়াত। না, আমার কাছে তো আপনি ইয়া করেন, এই 40 নম্বর সূরার 11 নম্বর আয়াতে যান। আমার কাছে তো এখন এটাকে পড়ে যাই, সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াতটা। আর সিংহায় ফুঁক দেওয়া হবে, তৎক্ষণাৎ তারা কবর থেকে তাদের রবের দিকে ছুটে আসবে। এটা কারা ছুটে আসবে? সিংহায় কে ফুঁক দিবে? সিংহায় যেই ফুঁক দেখ, সিংহায় যে ফুঁক দেওয়া হবে, তারপরে তারা কবর থেকে, তারা কারা কবর থেকে ছুটে যে যাবে রবের দিকে, এটা কি বোঝাচ্ছে? হ্যাঁ, সিংহায় যেই ফুঁক দেখ, সিংহায় ফুঁক দেওয়ার নিয়ে কোনো কথা নাই। আল্লাহ বলছে সিংহায় ফুঁক দিবে, কে দিবে এটা দেখার দরকার। সিংহাটা কি এইটা আগে বলেন, সিংহাটা কি চিনতে হবে তো। ওটা দেখার অবশ্যই ওটা দেখার দরকার আছে, নাইলে আপনি বুঝবেনই না কিছু। আচ্ছা, আপনি আমার বুঝাই, আপনি ওটা বুঝেন, ওটা আমাদের দরকার নাই। এইভাবে সিংহাটা আমাকে বুঝাই দেন, আমি বুঝাই, আমি আপনাকে বলছি। রোহন ভাই বলেন, সিংহা দ্বারা তিনি কি বুঝাবেন আমি বুঝাই। সিংহা হলো আমাদের শরীর, যখনকার ফুঁক দেওয়া হবে সিংহা থেকে আমরা যে ছেড়ে দেই কবর থেকে, কবর হলো আমাদের শরীর, এবং সিংহা যখন ফুঁক দেওয়া হবে, আল্লাহ যখন বলবে, তখন এই কবর থেকে আমাদের শরীর থেকে যে সুন্দর করে রুহুটা ছুটে যাবে রবের দিকে, তিনি এটা বোঝাতে চাইছেন। একটু শুনে দেখুন বলা তার কথা মিলে কিনা। বলেন ভাই, বলেন। আমরা ঠিক বলেছি ভাই? আপনি এটা বলবেন তো নাকি? ঠিক আছে, বললেন, ঠিক আছে, রুহুটা ছুটে যাবে। আমাদের রুহুটা এই যে বাতাস নিঃশ্বাস নিতেছেন, তাই না? হ্যাঁ, কবরটা হলো আমাদের দেহ, আমাদের দেহ থেকে রুহুটা মানে আত্মাটা ছুটে যাবে। এই যে বললেন ভাই, রুহু তো আল্লাহ, রুহু, ঠিক আছে, দেখি এগুলো কতগুলো আয়াতে মিলাইতে পারে সেটা একটু দেখি। এই রুহু আর নফস একসাথে থাকবে। রুহু কি আর নফস কি আলাদা?
নফস অর্থ কি আর রুহু অর্থ কি বলেন? রুহু কি জিনিস আর নফস কি জিনিস? রুহু হইলো আল্লাহর আদেশ, আল্লাহ তাআলার আদেশ রুহু, আর নফস হইলো আত্মা। আদেশ, আত্মা। তাহলে দুই জিনিস হইলো না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি দেখি না যে আপনি এই মারিফতের কথাগুলো কত জায়গায় মিলাইতে পারেন, একটু দেখি আমি। আচ্ছা, আর নফসগুলার নফস এই যে বলা হইলো, আচ্ছা আমি বলি এমনি, আপনি আয়াত বের করেন। নফস কয় প্রকার? আমরা তো তা জানি না ভাইজান। কেন? এটা তো ঠিক না। এত কোরআন গবেষণা কইরা আমি তো একটারই প্রকারভেদ আছে। আমরা জানি যে নফস একটা। ভাই আমরা তো এইভাবে রিসার্চ করি, কিন্তু এটার প্রকারভেদ আছে। প্রথম হইলো গিয়া নফসে আম্মারা। আমি বলি নফসে আম্মারা কোন আয়াতে আছে একটু দেন আয়াত। আমার কাছে এখন, আমি তো সব মুখস্থ না, আমি যারা মুখস্থ তারা। হ্যাঁ সঞ্জিত ভাই একটু বলতে দেন, বাইরে একটু বলতে দেন, আমরা বুঝি যে কি বলতে চাচ্ছে। পরে আপনারা সার্চ করেন। হ্যাঁ, আমি আবার ঘুমাইতে যাব, 1টা বেজে যেতেছে। নফসে আম্মারা, নফসে লাউ। মঞ্জু ভাই আপনি বইলে তারপরে আবার আমাদেরটা শুনে তারপরে যাই। আচ্ছা বলেন। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। তারপর বলতে থাকুন, শুনি আমরা। এই তিনটাই। আচ্ছা ধরেন 10 প্রকার। না 10 প্রকার ধর্ম কেন? পাগল নাকি আমি? কোরআনে 3 প্রকার আছে, আমি 10 না ধরতে পারুম না। কোরআনে আছে 3 প্রকার, আমি 10 প্রকার ধরুম কেন? ভাইজান নফস 3 প্রকার আপনি বলছেন, এটা জেনে আমার কোন কাজে লাগবে? জান্নাতে জাহান্নামে যেতে কোন কাজে লাগবে? আপনার কোনো কাজে লাগবে না, কারণ আপনি এগুলা বুঝবেন না। বুঝলে কাজে লাগবে। যখন বুঝবেন তখন কাজে লাগবে। আপনি তো এখন নফসে আম্মারার মধ্যে আছেন। এখন নফসে আম্মারার মধ্যে আছেন। তার মানে কি? নফসে আম্মারা কি, এটার অর্থ কি? কলুষিত নফস। তারপরে নফসে লাওয়ামা, ঈমান আনার পরে যে নফস। আর নফসে মুতমাইন্না হইলো পুরনো ঈমানদার যে হইছে। কারণ আমি দেখি তো সবাই যারা কোরআনিস্ট আছে, এই রেজওয়ান হোক, জামিল হোক, সজীব হোক, সানজিদ হোক, সবাই বলে কি মুমিন মুমিন। আমানু আর মুমিন এই দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কিন্তু ওরা পড়ার সময় পড়ে আমানু, আর বলার সময় বলে মুমিন। নোয়াখালীদের মতো পড়ার সময় পরে পয়কার পা নরে শিকারনি হানি, এরকম হয়ে যায় আর কি ব্যাপারটা। ভাই 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 কোরআন শরীফে কি মুমিন নাই? মুমিন তো আছেই, মুমিন আলাদা শব্দ আছে দেখেই তো এটা বললাম যে আমানুকেও মুমিন বলে, মুমিনকেও মুমিন বলে। আর আমানু হচ্ছে আরবি শব্দ, এটা কি বুঝেন না আপনি? হ্যাঁ, তা আমি কি বলছি এটা বাংলা শব্দ? আমানু আরবি যখন আমানুর বাংলা কি করব তখন তো আর আমানুর বাংলা কি? আমানুর বাংলা কি? ঈমানদারগণ, যারা ঈমান এনেছে। ঈমান এনেছে। আর মুমিনের বাংলা কি? যারা ঈমানদার। একই তো হইল, ঈমানদার আর ঈমান এনেছে একই তো হইল। তো একই তো, আলাদা কই? না, এক হইব কেন? মুমিন এক জিনিস আর আমানু আরেক জিনিস। আমানু কি? যে এখন এইমাত্র ঈমান আনলো সে আমানু। আপনার ঠিক আছে, আপনি ওইটা নিয়ে একটু কথা বলেন। আখিরাত যে নাই, আপনি যে বিষয় নিয়ে কথা বলতেছিলেন ওইটা নিয়ে একটু বলেন, আমরা বুঝি। কে বলল আখিরাত নাই? আমি তো বললামই পরকাল আছে, পরকাল আছে। পরকালে যাবেন, ওইখানে গিয়া আপনি যে বলছেন জান্নাত জাহান্নাম এই দুনিয়াতেই, এটা আপনি প্রমাণ করেন। জাহান্নাম জাহান্নাম এটা প্রমাণ করেন। হ্যাঁ এই তো, এখন আমি মনে করেন জান্নাতে আছি। আচ্ছা, আপনার কি বিশ্বাস হয়? না, আমাদের বিশ্বাস অবশ্যই না। তাহলে আর কিছু করার নাই, বিশ্বাস করান ভাই। আমি একটা কথা বলি বললাম বিচার না হয়, আপনি তো বলতেছেন, আপনি যেভাবে বলতেছেন ওইভাবে বিচারই হবে না, হাসরই হবে না, মানে আমাদের বিচারই হবে না। তো আরে ভাই, বিচার তো প্রতিদিনই হইতেছে, বুঝতেছেন না? কোনো না কোনো মানুষের প্রতি। আচ্ছা রাখেন, যদি পরকালেই বিচার হয়, ঠিক আছে, আমি বলি, আমার কথাটা শুনেন। একটা মানুষ জন্ম অন্ধ হইয়া জন্ম নিল, তার কি পাপ? আল্লাহ কেন তাকে জন্ম অন্ধ করলো? তাহলে আল্লাহ দোষী হয়ে যায়। আপনি পরিপূর্ণ সুস্থ অবস্থায় পরীক্ষার জন্য, মানে আপনি কি পরীক্ষা? পরীক্ষার জন্য পাঠাইছে এইভাবে। কি পরীক্ষা? অন্ধ করে তারা পরীক্ষার জন্য পাঠাইছে। আল্লাহ তারে, সে যদি বলে যে আল্লাহ তুমি আমারে কেন অন্ধ বানাইলা?
পরীক্ষা কি এইখানে হইতেছে বলতেছেন? তাহলে তো হইতেই আছে বিচার। তাহলে এটাই তো বিচার। এখানে পরীক্ষা হচ্ছে না, বিচার এখানে হবে না তো। বিচার এখানে হলে কি, এই যে যারা জিনা করতেছে, যারা ভাইজান যখন মেট্রিক পরীক্ষা দিছেন, যখন আপনি এসএসসি পরীক্ষা দিছেন, পরীক্ষা দেওয়ার দিনই ফলাফল দিয়ে দিছে না? দিব কেন? এখানেই দিছে, কয়েকদিন পরে দিছে। খাতা দেখতে হবে না? তাহলে কয়দিন পরে দিছে না? খাতা দেখতে হবে না? আমি হ্যাঁ, এখন আপনি মনে করেন করেন। আমি বলতেছি, আমি এখন ধরেন আপনার সম্পদগুলো সব কিবা করলাম, করে ধরে আমি মানে আবার যত আপনার মানে আত্মীয় স্বজনকে মানে শারীরিক কিবা করলাম, আবার ধরো জিনার মতো একটা কাজ করলাম, করে ধরে আমি আরাম মরে গেলাম, আমার বিচার কই হইলো? দুনিয়াতেই যখন বিচার হবে। আরে বললাম তো আগে একবার, আপনাকে আবার পুনরায়, আপনি যদি মনে করেন একটা মেয়েকে ধর্ষণ করছেন, আবার পুনরায় পৃথিবীতে পাঠাইতে হবে, পাঠাবে আমাকে। আপনাকে তো পৃথিবী ছাড়া আবার কোথায় যাবেন? মঙ্গল গ্রহে যাবেন? ওই আয়াতটা তো আপনি পৃথিবীতেই থাকবেন। যে আল্লাহ বলছে, আল্লাহকে বলছিল একজন যে আমাকে আবার সুযোগ দাও, আমি যারা পরিমাণ হিসাব হবে, যারা পরিমাণ হিসাব হবে নিখুঁত, আল্লাহর হিসাবে কোনো ভুল নাই, আল্লাহর হিসাবে কোনো ভুল নাই। আপনি একটা লোকের থেকে 100 টাকা চুরি করছেন, আপনার কাছ থেকে ওই লোকটা 100 টাকাই চুরি করবে। কিভাবে? সেই জন্য আপনাকে ওই যে এই জন্য আপনাকে ওইটা মানতে হবে, না মানলে ধরা। যারা মানে কি অনুপরমাণু পরিমাণ হিসাব আল্লাহ নিবে। আমি জানি, এটা জানি। আমি বলি যারা এখানে বলছে কি শুনেন, এখানে ধরেন আমি কাউকে 1 পয়সা দিয়েও যদি কিবা করি ঠকাই, ওইটার আল্লাহ হিসাব নেবে। আবার 1 পয়সা দিয়েও যদি কিবা করি, এটা উদাহরণ হিসেবে ধরেন, ওই 1 পয়সারও আমাকে সওয়াব দিবে। আচ্ছা, এখন এটা আপনি এই জাররাটা আপনি নিগাচ্ছেন বলতেছি। একটা আপনি মনে করেন একটা মেয়েকে এখানে দর্শন করলেন এবং মাইরেও ফেললেন, এখন তার ফ্যামিলি অপমানিত হইল, তো এখন কি হবে? পরবর্তী কোন এক জন্মে আপনি মেয়ে হয়ে জন্ম নিবেন, সে ছেলে হয়ে জন্ম নিবে, এবং আপনার উপর এইভাবে সে একই পন্থায় যারা এইটা যে জাররাতুন সাররা ইয়ারা দিয়েই বোঝা যায়। বুঝেন না, এটার মানে এটা হলো আল্লাহ যেটা বর্ণনা করলেন এটা কোরআনে থাকতে হবে। হ্যাঁ, তাহলে আপনি বলেন যে এটার মানে কি হবে? আপনার জ্ঞানের কমতি আছে। কমতি তো অবশ্যই আছে, কিন্তু আপনি বেশি থাকলে বলেন। কি করেন? বলেন। আমি তো বুঝাই দিলাম, জাররাটা তো আমি বুঝাই দিলাম। ওখানে নেক আমলের কথা বলা হয়েছে। এই করেন, আপনি আমার সাথে কথা বলেন, আপনি আমাকে ওই যে কিন্তু উত্তরটা দেন নাই, যে এই যে এখানে যে আল্লাহ তাআলা দেখেন বলতেছে, সে যেদিন মানে সেদিন আমি আসমান সমূহকে গুটিয়ে নেব, এই আসমান সমূহ কোনটা? আসমান সমূহ কোনটা? সেদিন আসমান সমূহকে গুটিয়ে নেব। আসমান বলতে তো কিছুই নাই, সব মানে উপরে একজন আসমান দেখে যে চাদরের মতো কিছু আছে, তাহলে কি গুটিয়ে নিবে আপনি বলেন? আসমান বলতে কিছু কি আছে? পাগলে কি না খায়? তাহলে কি গুটাই নিব? না ভাই কিছু বলেন না ভাই। এখন আপনি বুঝেন, আমি এটা বললে আপনারা মানবেন না, বুঝতে পারছেন? আমাদের মানা মানার কথা না, আপনি বললেন আবুল তাবুল বুঝালে কি আমরা তো আপনার একটা কথা মানবো না ভাই। যেখানে আপনি জান্নাত জাহান্নাম কি আখিরাতের জান্নাত জাহান্নাম কি আপনি দুনিয়ার জান্নাত জাহান্নাম বলতেছেন, সেই জায়গায় তো আল্লাহ বলছে আখিরাতের পরে জান্নাত জাহান্নাম। আর এখানে বিচারের আশায় বসে আছেন আপনারা কি ওই জান্নাতে যাওয়াতে বসে আছে যে 70টা হুর দিবে, তারপরে শুয়ে খাইবে, এরকম কথা উল্লেখ নাই যে 70টা হুর দিবে। এই কথা আপনি হাদিসপন্থী মোল্লাদের বলতে পারেন, এটা আমাদের বলতে পারেন না। 70টা হুরের ওই জান্নাতে মোল্লাদের মতো ওই জান্নাতে যাওয়ার জন্য বসে আছেন। আপনি কি এর জন্য বসে আছেন? আল্লাহ বলছে যে জান্নাতে প্রবেশ করব। আমি তো ওগুলার জন্য না, তো বললাম আমি এখনই জান্নাতে আছি, আমি এখনই জান্নাতে আছি, আমার আত্মা প্রশান্ত। সমস্যা নাই, জিজ্ঞাসা করি না, আমি বলতেছি কি কথা বলেন না, তিনি আমার সাথে কথা বলুক, আমি তার প্রশ্ন করছি, সমস্যা নাই। আচ্ছা, যেভাবে গুটিয়ে রাখা হয় লিখিত দলিল পত্রাদি, এটা কিভাবে এই আসমান সমূহ তাহলে কিভাবে গুটিয়ে রাখা হয়? এখানে কোনো বস্তুগত জিনিস গুটিয়ে রাখা হবে না, এতটুকু বুঝেন। হ্যাঁ, এটা আপনারা জ্ঞান, হ্যাঁ আপনারা বুঝেন, আমি এটা বলবো না, বললে তো আপনারা মানবেন না। আপনি একটা দাবি করে গেলেন, বলবেন না? ওই যে পরে আমার জ্ঞানের স্বল্পতা আছে ভাই, আপনাকে একটা আয়াত দেখতে বলছিলাম,
শোনেন, ওই আয়াতটা আপনাদের সাথে মিলবে। আপনারা যে 3-4 জন আছেন 40 নম্বর সূরার 11 নম্বর আয়াতটা পড়েন, তাহলে আপনাদের সাথে মিলবে ওই আয়াত। আচ্ছা, আরো আমি যাইতেছি ওখানে। 40 নম্বর সূরার কত বললেন? 11 নম্বর আয়াত। আচ্ছা, 40 11। হ্যাঁ, ঠিক আছে। তারা বলবে, হে আমাদের রব, আপনি আমাদেরকে দুবার মৃত্যু দিয়েছেন এবং দুবার জীবন দিয়েছেন, অতঃপর আমরা আমাদের অপরাধ স্বীকার করছি, অতএব জাহান্নাম থেকে বের হবার কোনো পথ আছে কি? বলেন, কি বলতেছেন এই বিষয়ে? তাহলে দুবার জন্ম দুবার মৃত্যু। আর এখন সে বলতেছে যে আমরা এই যে আপনারা যে জাহান্নামে আছেন, মনে করেন এখন আপনারা মনে করেন এই 3 জন একটা গ্রুপ, একটা কম। এখন এই 3 জন মনে করেন এখন বলতেছেন আল্লাহর কাছে যে আল্লাহ, এর আগেও তুমি আমাদেরকে 2বার মৃত্যু দিছো, 2বার জীবন দিছো, এখন এর থেকে বের হওয়ার আমাদের কোনো উপায় আছে কি? জানতে চাইছে উপায় আছে কি? উপায় তো অবশ্যই আছে, কিন্তু পরের একটা পরে দেখেন ওইখানে আপনাদের কি উপায়ের কথা বলছে নাকি নিরুপায়ের কথা বলছে? ভাইজান, 2বার জন্মের কথা কি বলছে বলেন? এই 2বার জন্মটা কি? আমরা পৃথিবীতে আবার জন্ম নিব, এটাই? কোথায় কোথায় জন্ম নিবেন? পৃথিবী ছাড়া জন্ম নেওয়ার আর কোনো জায়গা আছে? মায়ের পেট থেকে জন্ম নিছেন তো পৃথিবীতে। 28 নাম্বার পড়েন, সূরা বাকারা 28 নাম্বার পড়েন। না, 28 একই কথা আছে, কিন্তু ওইটা বেশি বুঝবেন না। তারপরে মনে করেন সূরা তোহার কত 50 নম্বর আয়াতে আছে, ওইটাই ভালো বুঝবো, ওইটাই ভালো বুঝবো। আমরা ছিলাম মৃত, তোমরা ছিলে মৃত, অতঃপর তোমাদিগকে প্রাণ দেওয়া হলো, তারপর আবার মৃত্যু দিবে। তার মানে আপনি যে মৃত ছিলেন, প্রাণ দেওয়া হবে। হ্যাঁ মৃত্যু ছিলেন, তার আগে অবশ্যই জীবন ছিল, নাহলে মরলেন কি করে? নাকি না, জীবন কোথায় ছিল? অনেক জীবন, বহু জীবন পার করে আসছেন, আবার বহু জীবনের ফেরে হয়ে যাব নাকি মৃত্যুর পরে? তারপরে যে 2বার যে মরলাম, তাই না? দেখেন আপনি যেটা আরেকবার বলতো এইখানে কথার মধ্যে কিন্তু আরেকটা আছে, মানে এখন তো যে বলতেছে, তাহলে এখনো তো সে জীবিত, তাহলে এর জীবিত থাকার একটা সময় পরে তো সে মরবে, তাহলে 3টা মৃত্যু 3টা জীবন হইল। আচ্ছা বলেন, এনুকে বিষয়টা হইলো আপনি যেটা বলতে চাচ্ছেন, আপনি বলতেছেন যে এখানে আমি আরেকটা বের করি, যে এই যে 2বার মৃত্যু দেওয়া হয়েছে, 2বার মৃত্যু মানে আমরা একবার জীবনে আসি, এরপরে যখন একটা আবার আমরা মরার পর আবার জীবনটা পামু, অন্য নফস আবার অন্য শরীরে যায় ঢুকমু, তাই তো? তাই না বিষয়টা? নফস আবার অন্য শরীরে যায় ঢুকমু তে, এবং 2বার জীবন দিয়েছেন, দিলাও আমি আপনার কথা একটু ধরে নেন, চরকার খাতিরে মেনে নিলাম। অতঃপর আমরা আমাদের অপরাধ স্বীকার করছি, অতএব জাহান্নাম থেকে বের হবার কোনো পথ আছে কি? তারপরে আপনি বলতেছেন আমরা দুনিয়াতে সেই জাহান্নামে যে 2বার মৃত্যু দিছে, তারপরে পথ আছে কি না জাহান্নাম থেকে বের হওয়ার? তখন আমরা কোথায় যাব? তখন যে আমল সালেহা করবেন, সালেহা করলে এইখানেই তো ভালো হয়ে যাবে। এখন আপনি মনে করেন এইখানে মানে দুনিয়াতেই ভালো হয়ে যাবে। একটা সময় আমি বলি, হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি। তাইলে যে পৃথিবীর ধ্বংসের কথা বলতেছে, সেটা কোন ধ্বংস? কোন জায়গায় পৃথিবীর কথা ধ্বংসের কথা বলতেছে? পুরো বিশ্বজগৎ যে কিয়ামতের কথা বলতেছে, এটা কোন কিয়ামত শব্দের অর্থ কি? পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া? একটা মানুষ মরে গেলে তার জন্যই কিয়ামত। আর কিয়াম শব্দের অর্থ হলো গিয়া দাঁড়ানো, উঠিয়া দাঁড়ানো। ওই কিয়ামত শব্দের অর্থ হইল গিয়া ঘুরা ফিরা পুনর্জন্ম। ভালো করে রিসার্চ করে দেখেন যে কিয়ামত শব্দের অর্থ ঘুরা ফিরা, দেখবেন যে সেই পুনর্জন্ম আসতেছে। সঞ্জিত ভাই, আপনি একটু ঠান্ডা মাথায় বুঝাই দেন। কি বুঝাবো কোন? এনে তো বুঝানোর মতো কিছু না। আমারে যেগুলো বলতেছে এগুলো সব হলো হিন্দুদের কনসেপ্ট, সব হিন্দুদের কনসেপ্ট। আচ্ছা, হিন্দুদের খালি আমি তো ওইজন্য বললাম যে আপনি যে ধর্মের মধ্যে পার্থক্য করতেছেন, আপনারা কি ধর্ম সম্বন্ধে কোনো জ্ঞান আছে? না না, ধর্মের সংজ্ঞাটা কি জানেন? আল্লাহ নিজে পার্থক্য করছে। আল্লাহ নিজে বলছে তোমরা মুসলিম, তোমাদের ধর্ম হলো ইসলাম। ইসলাম আর হিন্দুরা কি হইছে? অপরাধ করছে? ওদের ধর্ম নাই? খ্রিস্টানরা কি করছে? ওরা শিরক করে। আল্লাহ ভালো জানে। ওদের থেকে তো আপনারা বড় শিরক করতেছেন, আমি তো দেখতেছি। আচ্ছা, আপনি কি করতেছেন? আপনি কি করতেছেন? আমি একত্ববাদে আছি, বললাম না, আমি প্রশান্ত মনের মধ্যে চলে গেছি। আচ্ছা ভাই, আপনি এই জান্নাতে থাকতে থাকেন, আমরা ওই জান্নাতে যাবো যে জান্নাতের তল দিয়ে নদী প্রবাহিত। আমরা ওই জান্নাতে কিবা করি? পাশার তল দিয়ে পানি যাইতাছে, যান খান গিয়া। সেই তল দিয়ে যে ভাই যাবো, নদী যাবো, সেই তলের নদীটা কোনটা একটু দেখান। ওই জান্নাতে কি কি ফল পাওয়া যায়, কি কি লেখছে? আর কোরআনে কি কি ফলের কথা লেখছে?
শুনেন সেই ফলের কথা বললেন না, আপনার যে তলদেশ নদী যাচ্ছে, আপনি তো জান্নাতে আছেন না, তলদেশে একটা নদী যাচ্ছে, সেই নদীটা একটু দেখান তো। না, আমার জান্নাতে ওই রকম নদী নাই, আমার জান্নাতে ভিন্ন রকম নদী আছে। কি কি রকম? আমার একটা কথা আছে, সন্দীপ ভাই, আমার একটা প্রশ্ন আছে, 1 মিনিট বাস। আল্লাহ তাআলা কোরআনে বলছে জান্নাতে এমন দুধ, এমন মধু, এমন কি জিনিস পাওয়া যাবে যেগুলো কখনো বদবু হবে না, মানে কখনো গন্ধযুক্ত হবে না। দুনিয়াতে এরকম কোন খাবার আছে ভাই আমাকে বলেন যেগুলো গন্ধযুক্ত হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো প্রশ্ন করছেন। গন্ধযুক্ত হয় না, মধু হয় না। দুধ ফ্রিজে রাখবেন হবে না, তাহলে ফ্রিজে গন্ধযুক্ত হয় না। ও ভাই, ফ্রিজ আবিষ্কারের আগে তাহলে কি মানুষ জান্নাতে ছিল না? এটা কোন আয়াতে পাইছেন ভাই? আমি একটু দেখতে চাই। কোনো জান্নাতে ছিল না মানুষ? যে গন্ধযুক্ত হবে না, এটা কোন আয়াতে পাইছেন? 1 মিনিট বাস ভাই, আমি এখনই আপনাকে দেখাচ্ছি। ভাইজান, ফ্রিজ আবিষ্কার হওয়ার আগে কেউ কি আর জান্নাতে ছিল না? তাহলে ফ্রিজ আবিষ্কার হওয়ার পরে জান্নাতে ছিল না কেউ। এগুলা আপনার সেই দুধ আর সেই মধু, এগুলা মানব দেহের ভিতরেই বর্তমান আছে। ও আচ্ছা আচ্ছা, ভাই থেকে কি বুঝাচ্ছেন আপনি? আরে ভাই কোয়েন না, এরা সবকিছু সব দেহের ভিতরে নিব, দুনিয়া হইতে এদের দেহের ভিতরে, বুঝছেন? আরে ভাই, শুধু এগুলা কেন, মহাবিশ্বটাই তো মানুষের দেহের ভিতরে, বুঝছেন? মহাবিশ্বটাই সূর্য মানুষের ভিতরে, সবকিছু। ভাইজান, আর তো এটুকু তো খালি শুনলেন, রোহান ভাই, শুধু তো এটুকু শুনলেন, ওদের দেহের ভিতরে আল্লাহ পর্যন্ত আছে। কি বলেন আপনি? অবশ্যই আছে। আল্লাহ কোথায় থাকে? দেহের ভিতরে কি আল্লাহ নাই? এখন বুঝতে পারছেন কারা শিরক করে? এখন বুঝতে পারছেন? আপনারা মনে করছেন আল্লাহ বাইরে থাকে? আল্লাহ বাইরে থাকেন, আপনার মধ্যে থাকে দেখে আপনারা। আল্লাহ বলছে আমি তোমাদের শাহনগর থেকে অতি নিকটে থাকি। হ্যাঁ, নিকটে থাকে, আমরাও তো আয়াতটা পড়ছি, একেবারে দেহের ভিতরেই থাকে। আচ্ছা তাকে আমি আপনাকে এই বিষয়টা নিয়ে আমি ক্লিয়ার করতেছি, দাঁড়ান। সূরা শুরার 11 নম্বর আয়াতটা পড়ছেন? দেখুন তো, এই আয়াতটা পড়ে কি দেখেন? তিনি আসমান সমূহ ও জমিনের স্রষ্টা, তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে জোড়া বানিয়েছেন এবং চতুষ্পদ জন্তু থেকেও জোড়া বানিয়েছেন, এভাবেই তিনি তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন। তার মতো কিছু নেই, আর তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। আল্লাহ তাআলার সাদৃশ্য কিচ্ছু নাই, কোনো কিছুই তার সাদৃশ্য নেই। তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। তাহলে কোনো কিছু সাদৃশ্য ভাই, আপনি আল্লাহকে তাহলে সাদৃশ্য কিভাবে করতেছেন? তাহলে কি আল্লাহ মানুষই আল্লাহ? আপনাকে ওটা শিখাতে আল্লাহ বলতেছে তার সাথে কোনো সাদৃশ্য নাই, এখানে সাদৃশ্য নাই। হ্যাঁ, আবার বলতেছে যে আদমকে তার সাদৃশ্য করে সৃষ্টি করা হয়েছে। আমার 2 হাত আছে, আপনার 2 হাত আছে, আমার 2 হাত আছে, কিন্তু যা কিছু দেখতে আল্লাহর 2 হাত আছে, আল্লাহ তাআলার কিছু লোকের সাদৃশ্য নাই। কিভাবে? আল্লাহ শোনেন, আস্তে আস্তে শোনেন। আল্লাহ বলছে আদমকে আমার মতো করে আমি তৈরি করছি। কবে বলছে? আল্লাহ যেরকম কবে বলছে? আমার দেখা কোথায় বলছে? আয়াতগুলো তো আমার কাছে ভাই এভাবে নাই। আপনারা তো, আমি তো মনে করছিলাম আপনি জানবেন। এগুলো আপনারা তো শুনেন, আপনারা আপনারা তো কোরআন থেকে না, বুঝছেন? কোরআন পড়েন তো, কোরআন থেকে না। এখন বলবে সূরা বাকারার কত নম্বর আয়াতে যেন আছে? আমি সেটাই শুনাইতেছি সূরা বাকারার কত নম্বর আয়াতে যেন আছে, আমার ঠিক খেয়াল নাই। এখন আচ্ছা, আল্লাহ বলতেছে তার সাথে কোনো সাদৃশ্য নাই। তাহলে আল্লাহ ইনু বলতেছে তার সাথে কোনো সাদৃশ্য নাই, আপনি বলতেছেন আদমের সাথে সাদৃশ্য। এটা হইলো? দেখেন আপনি কোরআন পড়া। আচ্ছা, আল্লাহ তো বলেন আদমের সাথে তার সাদৃশ্য আছে। সাদৃশ্য না থাকলে ফেরেশতারা তো, তাইলে তো ফেরেশতারা শিরক করছে। আপনার শুনেন ভাই, এই যে এখন সিদ্ধাতে আনবে, এখন দেখিয়েন আমি ওদিকে যাচ্ছি, এখন করতে বলছে আদমের মধ্যে আল্লাহ আছে। এখানে দাঁড়ান, আল্লাহর সাদৃশ্যপূর্ণ কথাতেই দাঁড়ান, এই কথার বাইরে যায় না। এখানে দাঁড়ান, ঠিক আছে। মনে করেন আল্লাহর কোনো সাদৃশ্য নাই, মনে করার কিছু নাই, আমাদের মন দিয়ে কিছু চলে না। আপনি আয়াত বলেন। দাঁড়ান, আমি সূরা বাকারা আয়াতটা বাই করতেছি। সূরা বাকারা মনে হয় 30 এর পরে আল্লাহর যে প্রকৃতি, সেই প্রকৃতি অনুযায়ী আদমকে সৃষ্টি করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, বাইর করেন, অসুবিধা নেই। আকৃতি নাই ভাই, এটা আয়াতটা পড়ে নাই। আরে 30 থেকে আল্লাহর আকৃতি নাই, আল্লাহ আছে নাকি এটা বলে নাকি? আল্লাহ থাকলে অবশ্যই আল্লাহ তো অবশ্যই আছে। আল্লাহর আকৃতি আপনার আমার মতো মিয়া, আমরা এটা কিভাবে করতে পারবো?
আমি দেখাই আপনি 5 মিনিট আপনি এই যে একটু এই আমাকে একটু পড়তে সময় দেন, কোনো কথা বলেন না, আমি আপনাকে একটু দেখাম, তারপর উত্তর দিবেন, বুঝছেন? দেখবেন জাস্ট এই যে সূরা বাকারা 30 থেকে পড়ি। হ্যাঁ, আর স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন, নিশ্চয় আমি জমিনে একজন খলিফা সৃষ্টি করেছি। তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে তাতে ফাসাদ করবে এবং রক্ত প্রবাহিত করবে? আর আমরা তো আপনার প্রশংসা তাসবিহ পাঠ করছি এবং আপনার পবিত্রতা ঘোষণা করছি। তিনি বললেন, নিশ্চয়ই আমি জানি যা তোমরা জানো না। এই যে রোহন ভাই, ওরা এখানে দাবি করে থাকে এর পরবর্তীতে আয়াতগুলোতে যে আল্লাহ তাআলা সুন্দর মতো আদম আলাইহিস সালামকে নিজ সুরতে তৈরি করছেন, কিন্তু এই কথা আল্লাহ কোথাও বলে নাই। এই কথাটা ওদের বানানো একটা আয়াত, আপনারা আমি দেখাই। আচ্ছা ঠিক আছে, বানানো আয়াত। আচ্ছা, আদমকে তাইলে ফেরেশতারা যে সিজদা করলো এটা আছে? আগে বলবেন না করছি ভাই, আগে বলবেন না করছি, আমাকে বলতে দেন। আচ্ছা শেষ করুন, ঠিক আছে। হ্যাঁ, আমাকে তাড়াতাড়ি করেন ভাই, 1:00 বেজে গেছে। আমাকে বলতে দেন, দাঁড়ান। সূরা সাদের 38 নম্বর আয়াত। এই যে দেখুন আল্লাহ কি বলতেছে। আল্লাহ বললেন, হে ইবলিস, আমার 2 হাতে আমি যাকে সৃষ্টি করেছি তার প্রতি সিজদানত হয়ে কিসে তোমাকে বাধা দিল? আল্লাহ বলতেছেন আদম আলাইহিস সালামকে নিজ 2 হাতে সৃষ্টি করছেন, আল্লাহর মতো করে সৃষ্টি করছেন, এটা কোথায় পেলেন আপনি? আল্লাহর প্রকৃতিতে আপনি কোন অর্থটা পড়ছেন আমি জানি না, কত নাম্বার আয়াত পড়ছেন এটা? এটা সূরা সাদের 38 নম্বর আয়াত। আপনি সূরা বাকারার আয়াতগুলো কারণ দেখাচ্ছি আপনাকে। আল্লাহর বলে আকার নাই, তাহলে 2 হাত পেলেন কই? একজন বলল যে আল্লাহর কোনো আকার নাই, আমি নিজ হাতে সৃষ্টি করেছি। আমি আপনাকে বলি, আল্লাহর আকার নাই বলতে কি জানেন? আল্লাহর আকার আপনার আমার মতো না, আমাদের চিন্তার বাইরে। আল্লাহ কেমন দেখতে এটা আমাদের চিন্তার বাইরে, আল্লাহর সাথে কারো কোনো সাদৃশ্য নাই, এটা আমাদের চিন্তার বাইরে। এই জন্য আল্লাহকে আমরা নিরাকার বলি, কিন্তু আল্লাহর হাত আছে, মুখ আছে, সবই আছে, কিন্তু সেই হাত মুখ কি আমাদের মতো? সেটা আমাদের মতো? নাউজুবিল্লাহ, আমাদের মতো কি বের হলো? এই যে সূরার 11 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, তাহলে এই আয়াতটাকে আপনি অস্বীকার করবেন? আল্লাহ যে বলতেছে কোনো কিছু তার সাদৃশ্য নয়, তাহলে আপনি সাদৃশ্য নয় কোন দিক দিয়ে নয়? কোন দিক দিয়ে নয় আপনি? আচ্ছা, আপনি কি মানুষ না? মানুষ তো। আপনার সাথে আরো 2-4 জন। আমি বলি আপনি দুটো জিনিস দিবেন, আপনি আমাকে দুটো জিনিস দেখাবেন। আল্লাহ তাআলা নিজ চেহারায় আদমকে সৃষ্টি করছেন, এই আয়াত কোরআন থেকে বের করে দিবেন, সেই দিন আপনার কথা আমি মেনে নিব। এই আয়াত কোথাও কোরআনে পাবেন? আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আপনাকে, বুঝছেন? আপনি পাবেন আল্লাহ তাআলা নিজ একেবারে ডাইরেক্ট বলছে নিজ প্রকৃতিতে, আর আল্লাহ যেরকম আদমকে ঠিক ওইভাবে সৃষ্টি করছে। আল্লাহ বলছে নিজ হাতে তৈরি করছে, আল্লাহ কোথাও বলে নাই তার মতো করে তৈরি করছে। আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, আপনি আমাকে বের করে দিন। আচ্ছা, আপনি আয়াত আরবিতে পড়েন, কত নাম্বার আয়াত পড়ছেন এটা বলেন তো? আপনি বের করে দিন। এটা সূরা 11 নম্বর আয়াত। কোনো কিছু তার সাদৃশ্য নয়, আপনি সাদৃশ্য করতেছেন আদমের সাথে। হ্যাঁ, আচ্ছা, আদমের মতো না, আমি এইটাই বললাম যে আমরা এখানে যে কয়েকজন কথা বলতেছি সবার চেহারা কি একরকম? সবার শারীরিক গঠন কি একরকম? এই কারোর সাথে কারো সাদৃশ্য মিল পাবেন না। ও, এই কথা বলতেছেন? আমি জানি তো এগুলো বলবেন। আমার এখানে বলবো না লোকজন, আমার এলাকায় 90% লোকজন সুফিবাদ, বুঝছেন? এগুলো নিয়ে কথা হইছে, আপনাকে আমি দেখাই। না না, আমি বলতেছি আমার কথাটা শেষ করি, শুনেন। আচ্ছা শুনেন, আপনাকে আমি দেখাই, আদম তো দেখুন তো। আরে রাখেন, আমার একটা কথা শুনেন, আমি এটা বললাম না, আপনি আমাকে একটু দেখুন, এখানে একটু দেখবেন, বুঝছেন? এখানে একটু দেখবেন, এখানে দুজনের মধ্যে তফাৎ করেন তো, এখানে দুজনের মধ্যে তফাৎ করেন, এই যে দুইটা ছবির মধ্যে তফাৎ করেন। আপনি বলতেছেন আমার সাথে আপনার চেহারা মিল নাই, আপনি বলতেছেন আমার সাথে আপনার চেহারা মিল নাই ভাইজান, আপনি বলতেছেন আমার সাথে আপনার চেহারা মিল নাই। এই সাথে এখানে চেহারার কথা শুনেন, আপনি আপনি যে টুইন দেখাইতেছেন, টুইনদের কথা তো বলা হয় নাই, বলা হয়েছে সাদৃশ্য। সাদৃশ্য মিল নেই তো। এই যে আপনি টুইন দেখতেছেন, এই টুইনদের ভিতরেও একজনের সাথে আরেকজনের মিল নাই ভাইজান। ওই মিলের কথা বলতেছেন, আপনি শুধু যে বাড়ির চেহারা দেখতেছেন ভাইজান, তাদের আচার আছে। এই জন্য আল্লাহ বলছে যে আমার সাথে কারোর সাথেই সাদৃশ্য নাই, কোনো কিছুর সাথে সাদৃশ্য নাই। তাহলে আপনি কিভাবে বলতেছেন আল্লাহ আদমের মতো দেখতে? আচ্ছা, তাহলে এখন আমাকে বলেন, তাহলে ফেরেশতারা আদমকে সিজদা দিয়া শিরক করলো না? কেন আল্লাহকে দিয়া আদমকে সিজদা দিল। সিজদা মানে কি বলেন? সিজদা মানে কি? সিজদা আল্লাহ থেকে আরেকজনের অনুগত হইল। তাহলে অনুগত হইল, আল্লাহর অনুগত না হইয়া আদমের অনুগত হইল। আল্লাহ তো নিজে বলতেছে যে মাথা ঠিকও মনে করে সিজদা করলো। ভাইজান ওইটা অনুগত হওয়া শিরক করা না।
আল্লাহ নিজে বলতেছে বাবা মার অনুগত হও, আল্লাহ নিজে বলতেছে এখানে বলা হয়েছে না এখানে আদমকে পরে সৃষ্টি করা হয়েছে, ফেরেশতাদেরকে আগে, তারপরে বলছে আদমকে সিজদা করো। আদমকে সিজদা করার পরে ওরা কি হলো, আবার কোরআনে বলতেছে এখন কি আপনি আদমকে সিজদা করবেন কোন মানুষকে? ভাইজান বললে কি বলবেন? সিজদা করা বলতে কি বোঝায় বলেন? যেটা বোঝায় এখন আমি বলি। মাথা লাগায় আবার পায়ের মধ্যে মাথা লাগায়া, এটা একটা সিজদা। আর সিজদার আবিধানিক অর্থ হলো অনুগত থাকা। তাহলে অনুগত কার প্রতি? বাবা মার প্রতি অনুগত থাকতেছি তো, শিরক করতেছি। হ্যাঁ শিরক। নাউজুবিল্লাহ। আল্লাহ তাহলে উলিল আমরের প্রতি আপনারা যে আউলিয়ার ই করেন, আনুগত্য করেন, ওটা শিরক কয় না? না ওটা ফরজ। ও ফরজ, ও আচ্ছা, ওটা শিরক না। এই যে আদম যারা আদম হবে তাদেরকে সিজদা করা যাবে। ও যারা আদম হবে, এখন আপনি কেমনে হয়? আদমের গুণে গুণান্বিত যা হয়, আদমের গুণে গুণান্বিত। আপনি মনে করেন আপনি কাকে মানতেছেন? আল্লাহর তো কোনো আকার আকৃতি কিছুই নেই বলতেছেন, আপনারা বলতেছেন হ্যাঁ আল্লাহকে মানি। ভাইজান আল্লাহর আকার আকৃতি আছে, কিন্তু সেটা আমাদের মতো না, বুঝছেন? আমি আপনাকে সুন্দর মতো দেখাইছি। আমি তো জানি আমাদের মতোই। আপনি জানলে তো হবে না। আল্লাহ বলতেছে কোনো কিছু তার সাদৃশ্য নাই, আপনি বলতেছেন আমি জানি। সেটি তো বললাম আমার মতো, কারণ আমার আল্লাহ আমার মতো, আপনার আল্লাহ আপনার মতো। যে যেভাবে দেখে সে সেইভাবে। সঞ্জিত ভাই, ভাইজান আপনি তো কোনো দিক দিয়ে মিলাইতে পারতেছেন না। আপনি বলতেছেন সাদৃশ্য না, আপনি ব্যাখ্যা করে যাইতেছেন। আপনি তো ব্যাখ্যা করলে হবে না। আল্লাহ বলতেছেন আল্লাহ কোরআনকে ব্যাখ্যা করছেন, আপনি ব্যাখ্যা করতেছেন কেন? সেইটাই। এখন আপনাকে আর কিভাবে বলবো? আচ্ছা ঠিক আছে ভাই, অনেক বাজে গেছে, আরেকদিন আলাপ করব। ভাইজান দিন শেষে আপনারা কি বলবেন আমি জানি। দিন শেষে বলবেন যে বাথরুমের কোণার মধ্যে কিন্তু আপনারা আল্লাহরে দেখেন। আল্লাহ যদি বলে থাকে যে আমি সর্বোচ্চ বিরাজমান, তাহলে আপনি কি করবেন? সর্বোচ্চ বিরাজমান মানে কি আল্লাহ উপস্থিত আছে? আল্লাহ বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ বিরাজমান বলতে কি সব জায়গায় উপস্থিত, সব জায়গায় উপস্থিত। সব জায়গায় উপস্থিত, তার ক্ষমতা, তার ক্ষমতা, তার ক্ষমতা না, সে নিজেই উপস্থিত। বিরাজ করার অবস্থান করা দুটো আলাদা জিনিস। বিরাজ করার অবস্থান করা এক জিনিস না, বুঝছেন? এটা আপনি যে যত কিছু জানেন, বিরাজের অবস্থান যে এক জিনিস না, এটা সেটা আগে জেনে আসেন। অবস্থানও করা এক জিনিস না, দুইটাই। একটা হলো আল্লাহ আমাদের ভিতরে, প্রত্যেকের ভিতরে আল্লাহ আছে, আর একটা হলো আল্লাহর ভিতরে আবার সবাই আছে। এই দুইটা আয়াতই আছে, আপনি খুঁজলে পাবেন। আল্লাহর ভিতরে যেহেতু কোরআন নিয়ে গবেষণা করেন। ভাইজান আপনি একটা শুনেন, আপনি একটা চেয়ার তৈরি করলেন, আপনি চেয়ারের মধ্যে ঢুকে সেরে বসে থাকার কোনো প্রয়োজন আছে? চেয়ারের ভিতরে ঢুকবো কেন? আপনি একটা কম্পিউটার তৈরি করছেন, সাধারণভাবে বুঝি, আপনি একটা কম্পিউটার তৈরি করছেন, কম্পিউটারে কোনো সফটওয়্যার ইনস্টল দিবেন, কম্পিউটারের ভিতরে ঢুকতে হবে আপনার? ওইটার এটা তো এক হইলো না, কারণ আল্লাহ বলছে যে আমি মানুষকে আমার প্রকৃতিতে। আমরা তো আল্লাহর সৃষ্টি নাকি আমরা আল্লাহ? এই যে আবার একটা ভুল একটা ব্যাখ্যা দিচ্ছেন। আয়াত দেখান না, এই যে বললেন তাও তো আয়াত দেখাইতে পারতেছেন না। না আমি তো কোরআন নিয়ে বসি নাই। আপনি কম্পিউটার সৃষ্টি করছেন, কোরআন নিয়ে আসেন। সঞ্জিত ভাইকে কথা সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতটা বের করে ওনাকে দেখান। আমি ওই আয়াত দেখতে গিয়েছিলাম, সূরা মুহাম্মাদের 15। হ্যাঁ বের করে রাখছি আমি, দেখাইতেছি। এই যে সূরা মুহাম্মদ, এখন কিছুক্ষণ পর বলবে যে আমি আল্লাহ। এদেরকে যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে তার দৃষ্টান্ত হলো তাতে রয়েছে নির্মল পানির নহর সমূহ, দুধের ঝর্ণা দ্বারা, যার স্বাদ পরিবর্তিত হয়নি, পানকারীদের জন্য সুস্বাদু সুরার নহর সমূহ, এবং আছে পরিশোধিত মধুর ঝর্ণা দ্বারা, তথায় তাদের জন্য থাকবে সব ধরনের ফলমূল, আর তাদের রবের পক্ষ থেকে ক্ষমা। তারা কি তাদের ন্যায় যারা জাহান্নাম স্থায়ী হবে, এবং তাদেরকে ফুটন্ত পানি পান করানোর ফলে হবে, মানে ফুটন্ত পানি পান করানো হবে, ফলে তাদের নাড়ি ভুড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে? আমার কোন নাড়ি ভুড়ি ছিন্ন বিচ্ছিন্ন তো মারাই যাবে। নাবি বলে আমাকে নাড়ি ভুড়ি ছিন্ন বিচ্ছিন্ন বলতে কি বোঝাইতেছেন? ভিতরে নফসকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া? না, নারী বুড়ি নফস তো লেখে নাই। তাহলে ভাইজান, তাহলে যদি শরীরকে যদি কষ্ট না দেয় তাহলে নারী বুড়ি কই থেকে আসলো? নফসের নারী বুড়ি আছে? না শুন, এখানে কি বলছে যে যারা তাকওয়া করবে, তাই না? তাকওয়া কারা করে? মুত্তাকিরা। আচ্ছা বলুন মুত্তাকি ভাই, একটু আগে বললাম যে এই মুত্তাকিরা হইলো কি, এরা যাইতেছে জান্নাতে। আর যারা যাবে না, ওই যে নারী বুড়ি ছিন্ন বলছেন না, এই ঘটনা ঠিক আছে, কিন্তু এটা আপনাকে বুঝাবো কি কইরা? এগুলা তো বললে আপনাদের মানবেন না। ঘটনা না ভাই, ঘটনা কেমনে বুঝাবেন? আপনাকে বুঝাতে হবে না। আপনি যদি নারী বুড়িকে বুঝাইতে পারবেন না তো আপনি আপনার নফসের নারী বুড়ি আছে এটা বলেন। নফসের কোন নফসের নারী বুড়ি আছে?
কোরআন হ্যাঁ, নফসের নারী বডিটাই তো নফস। হ্যাঁ, নফস বডি ছাড়া হয় না। আবার কি হ্যাঁ, বডিটাই নফস। বলেছেন বডি মৃত্যুবরণ করে বডি কবরে চলে যায়, আবার বলতেছেন বডি ছাড়া নফস হয় না, কেমনে কি? আরে ভাই, নফসটা কই? আপনি খুঁজে দেখাইতে পারবেন আমাকে? আপনি নফসটা কই? আমি নফস দেখাইতে পারবো না, আল্লাহ তো বলছে নফস দেখা যাবো না। আপনি না, আপনি নফস দেখাইতে পারবেন না, রুহু দেখাইতে ভাই পারবেন আমি না। দেখাতে পারবো দেখাইতে পারবেন? সেটাই তো। ভাইজান, আমি আপনাকে আমার নফস সামনে দেখাতে আসেন। পারবো, আপনি দেখবেন? সত্য হচ্ছে আমার 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 সামনে আসতে হবে, বার করে দেখাবো আপনাকে। আচ্ছা, জাহান্নামে বুঝাই যে বুঝাই স্থায়ী কথা হবে বলে বলতেছে, তোমাকে। জাহান্নামে যে স্থায়ী হবে বলতেছে, পৃথিবীতে যদি কেউ জাহান্নামে স্থায়ী হয়, সে আবার জান্নাতে বা পুনর্জন্ম কিভাবে হবে? আমরা তো এখানে না জাহান্নামে আছি ভাই, না। এই যেমন ধরেন আপনি ভাই জান্নাতে আছেন, আপনার প্রশ্নটা, সাজিদ মঞ্জু ভাই ভাই, আপনার প্রশ্নটা একটু ভুল হ্যাঁ, হয়েছে। মানে আমি বলি আল্লাহ মঞ্জু ভাই শুনেন, যেখানে মঞ্জু ভাই আমি বলি, মঞ্জু ভাই শুনেন, আপনি যে বলতেছেন বলেন। আমরা দুনিয়াতে জান্নাত জাহান্নাম, তাহলে এই যে জাহান্নামে স্থায়ী হবে, তাহলে আমরা দুনিয়াতে যেহেতু জাহান্নামে স্থায়ী আছে, আপনি আছেন জান্নাতে, আমরা তো তাহলে জাহান্নাম থেকে স্থায়ী হয়ে তো আর কোনো দিন জান্নাতে যেতে পারবো না, স্থায়ী যে হমো চিরকাল থাকবো। ওই যে আপনাদের কমটা বললো না, বললাম যে 11 নম্বর 40 নম্বর 11 নম্বর আয়াতে এর থেকে বাঁচার উপায় আছে কি? তা আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন যে কিভাবে এর থেকে ভাই, বাঁচবো, কিভাবে আপনি নফসে মুতমাইন্না ভাই, হবেন, সেই চেষ্টাটা করতে হবে। আল্লাহ তো বলছে এখন আছেন চিরস্থায়ী নফসে জান্নাত, চিরস্থায়ী কি জাহান্নাম। নফসে আপনি আমারার আমাকে মধ্যে। আপনি আমাকে নফসের নারী বলি দেখান, বুঝছেন? নফসের নারী বলি দেখান। আর নফসের আপনি নারী বুড়ি নাই, আপনাকে কে তাহলে বলছে যে আরেকটা নফসের প্রশ্ন নারী করি। বুড়ি? তাহলে এই যে আল্লাহ যে বলতেছে আচ্ছা, ফুটন্ত সাজিদ পানি ভাই, পান করানোর ফলে তার নারী বুড়ি ছিন্ন করে দেওয়া হবে, কাদেরকে দেওয়া হবে? কাদেরকে দেওয়া হবে? নফসকে দেওয়া হবে নাকি এখন মানুষের আমি বডিকে দেওয়া হবে? শোনেন, ফুটন্ত পানি পান করানোর ফলে তাদের যে নারী বুড়ি ছিন্ন বিচ্ছিন্ন হবে, এটা কি নফসের হবে নাকি তা বডির হবে? বডির। তাহলে বডি যদি না থাকে তাহলে কি? আপনি তো বলতেছেন নফস তো একদম আখিরাতে চলে যাবে, বডি ছাড়া আবার নফস চলে না, তাহলে আরে বডি তো মরে ভাই গেল। নফস, তাহলে বডি তো বডি বলছে উনি। বডিকে আবার নফস ফুটন্ত যদি পানি পান করানো বের হয়ে হবে। যায়, শোনেন, নফস যদি বের হয়ে যায় তখন রুহুও থাকবে না, নফসও আমাকে থাকবে একটু না, ক্লিয়ার দুইটা করুন, একসাথে বের শাস্তিকার হবে। হবে নফসের না বডির? শাস্তিকার হবে নফসের না বডির? হ্যাঁ, কারোই হবে না। কাউরি হবে না। তাহলে এখানে এখানে আল্লাহ কার নফস শাস্তি নফস তো দিবে? দেখাই যায় না, ওরা শাস্তি দিব কিভাবে? আর বডি তাহলে তো এখানে তৌহিদে শাস্তি বাস দিবে করে, কি বলছে আল্লাহ? বডি তৌহিদে বাস ভাই করে, আল্লাহ, বডির কোনো সাজা নাই। আপনি আপনি মিয়া, শাস্তি আপনি কে দিবে এটা ওই কার কথা আপনি বলতেছেন? ফালতু কথা শাস্তি বলতেছেন, দিবে আল্লাহ। আপনার কথা তো আপনি ঠিক নাই। আপনি আমারে আপনি আমারে দেখাই দেন কার শাস্তি হবে। আপনি আমারে আপনি আপনি একে বার বলতেছেন করেন ভাই, বার করেন। আপনি বলতেছেন নফসের শাস্তি হবে না, ঠিক আছে? আমরা হ্যাঁ, বলতেছি কি জানেন, আখিরাতে যে আমরা উঠমু, আমাদের নফসকে শরীর দেওয়া হবে কই উঠবেন? পুনরায়, বুঝছেন? কই আখিরাতে উঠবেন? হাসরের ময়দানে উঠবো, হাসরের ময়দানে উঠবো, বুঝছেন? মানে হাসরের ময়দানে কোত্থেকে উঠবো। উঠবেন এটা বলেন, কোত্থেকে উঠবেন? ভাই আমি আমরা আমি মাটি একটা থেকে কথা বলি, সাজিদ ভাই, কবরের সাজিদ থেকে? মাটি কবরের থেকে থেকে তো উঠবো। মাটির সাজিদ সাথে ভাই, মাটি মিশে যাবে, বাতাসের সাথে বাতাস, পানির হ্যাঁ, সাথে পানি, আপনার বডি মডি কিছুই থাকবে না। সাজিদ ভাই, থাকবে না তো আল্লাহ সেটা আবার উঠবেন কি করে? সেটা আবার উঠাবে আল্লাহ। আল্লাহর কি ওই ক্ষমতা নাই? সাজিদ ভাই আমি একটু প্রশ্ন হ্যাঁ, করি। আছে আল্লাহর কি তো। ওই ক্ষমতা নাই? ভাই আপনি তাহলে আল্লাহ আমাদের আল্লাহর ওই আপনি তো ক্ষমতা জান্নাতে আছে, আছেন, কিন্তু আল্লাহর কি আপনার মায়ের গর্ভ থেকে আবার পুনরায় বের করার ক্ষমতা নাই? আপনি এক কাজ করেন ভাইজান, আপনাকে আপনি একটা কঠিন প্রশ্ন ছুড়ে দিয়ে আপনি একটু এখন বিদায় নিতে পারেন, বুঝছেন? আপনাকে আমি বলি, হ্যাঁ, নিজের ভিতরে তো আল্লাহ আছে হ্যাঁ, বলতেছেন, আপনি একটু হ্যাঁ। করে দেন, ওই আল্লাহ যে বলে কুন ফায়াকুন, আপনি একটু কুন ফায়াকুন করে দেন ভাই, দেখি কেমন হয়। আপনার ভিতরে তো আছে, বলেন। ভাইজান না, আপনার আমার ভিতরে আছে না? জানেন না কোন আমার ফায়াকুন ভিতরে কি? আল্লাহ নাই। অবশ্যই আমার আছে। ভিতরে আল্লাহ অবস্থান করে না, আমার ভিতরে আল্লাহ এই- ক্ষমতাবান, কিন্তু আল্লাহ এটা তো অবস্থান করে। এটা তো আপনার কাফেরদের কথা হয়ে গেল ভাই, বা অবিশ্বাসীদের কথা বলতে হয়ে পারেন গেল। না, এটা আপনি অবিশ্বাসীদের বলতে পারেন, কথা ওটা হইলো, আপনি কিছু বলতে করার পারেন। নেই ভাই। হ্যাঁ, আল্লাহ আমাদের ভিতরে অবস্থান প্রত্যেকটা করেন। মানুষের আল্লাহ আমাদের ভিতরে বিরাজ করেন। কোরআনে বলে দেওয়া আছে যে আমি তোমাদের আল্লাহ বিরাজ ভাই, শাহজাদের থেকেও আরো নিকটে আছি। কোরআন আপনি বিরাজ বিকৃত করেন। মুমিনদের করতেছেন, কলবে আপনি থাকে, কোরআন বিকৃত করতেছেন, বিভিন্ন জায়গায় থাকে। কোরআন আপনি বিকৃত করতেছেন। ভাইজান মঞ্জু ভাই, আমরা শুনেন, আমার ভিতরে আল্লাহ আছে, আমি পারতাছি না, আমি আল্লাহকে আমার ভিতরে দেখি না। হ্যাঁ, আপনি তো আপনি দেখছেন। তো আল্লাহর সাথে আপনি তো পারতেছেন দেখছেন। না, আপনি তো কারণ দেখছেন তাই তো আল্লাহ নাকি? আছে আপনার ভিতরে, মঞ্জু ভাই, শয়তানও আছে আপনার ভিতরে, মঞ্জু ভাই, আপনি তো বুঝছেন? দেখছেন আল্লাহকে, আপনি কি আল্লাহকে দেখছেন না নিজের ভিতরে? হ্যাঁ, এইসব জিনিস দেখা হ্যাঁ। যায়, দেখানো যায় না। ভাইজান ভাইজান আপনি কি দেখছেন তো নাকি? তাহলে আপনি কোন ফায়াকুন করে কিছু একটা করে দেন আমার এখন। আমার লাইফটাকে এখন করে দেন। কি করে দেবো বলেন? কোন ফায়াকুন জানে উনি? কোন ফায়াকুন করেন, মানে আল্লাহ তো কোন বললেই হয়ে যায়। কোন বললেই ফায়াকুন হয়ে শোনেন, যায়। তাহলে আপনি কোন ফায়াকুন করে হ্যাঁ, দেন। আল্লাহ যে কোন বলে দিছে একবার, আপনি ওই তো এক ভাই কোণের ভিতরেই। বাকাবিল্লা পর্যায়ে পৌঁছে গেছেন তাই না? ফানাফিল্লা বাকাবিল্লা পর্যায়ে পৌঁছে গেছেন। না, তাহলে আপনি সেইভাবে এক কি করবেন না? কোণে অনেক কিছু দেখাবেন না। হয়ে যাইতেছে। সঞ্জিত দেন ভাই, আপনি আচ্ছা কোথায় সঞ্জিত ভাই, আমি কোথায় আপনার সাথে একটু কোথায় কথা বলি ভাই। সঞ্জিত ভাই, সঞ্জিত ভাই, ভাই ভাইজান ওরা আপনি যে তো কি জান্নাতে বলবে আছেন আমি নাকি? জানি ভাই। আপনারা যেটা বলতেছেন এগুলোর উত্তর ওদের কাছে অন্যরকম।
বুঝছেন? না না, এই তো আপনি তো জান্নাতে আছেন। একই কোরআন পড়া এক একজন এক এক রকম ভাবতেছে। আমি দেখলাম এখানে যে মানুষরা দুইবার মৃত্যু দিছে, দুইবার জন্ম দিছে, আপনি বলতেছেন যে না এইখান থেকে মইরা একবার হাসরের ময়দানে গিয়ে আল্লাহর সামনে। আর হাসর মানে কি? হাসরের ময়দান হলো বালুচর। আমরা আল্লাহর কাছে ছিলাম, ওই যে আদম আলাইহিস সালাম যে ছিল না, আমরা ওরকম হ্যাঁ, ওই আদমের সহ ভিতরে দিয়া সবাইরে পাঠাই দিছে দুনিয়াতে খেলার জন্য। মঞ্জু ভাই ওইখানে জীবিত ছিলাম, ওইখানে জীবিত থাকার পরে আরে আদমের ভিতরে থাকবো কেন? আমরা তো আল্লাহর ভিতরেই ছিলাম। আল্লাহ ফুদিয়ে পাঠাই দিয়েছে। আমরা ছিলাম না ভাই, আমরা আপনি উনাকে বুঝাতে পারবেন না। থাকতে পারেন, আমরা ছিলাম না। সমস্ত কিছু এক এইটাই অবিশ্বাসী। শোনেন, এইটা হলো এটাই হলো অবিশ্বাসীদের কাজ। আপনি না, আপনি কোন ফায়দা? একটা সময় আল্লাহ ছাড়া কিছুই ছিল না, বুঝতে পারছেন? একটা সময় আল্লাহ ছাড়া কিছুই ছিল না, এত সমস্ত কিছু সব আল্লাহর ভিতর থেকে আসছে। আল্লাহর ভিতর থেকে আসো, তাই বলে আল্লাহর ভিতর থেকে আসে নাই। তারপরে আবার মনে করেন আমাদের ভিতরে সূরা সূরা আপনাকে আমি কয়টা প্রশ্ন ছাড়ছি, আপনি একটা উত্তর দেন নাই। আপনাকে আমি চ্যালেঞ্জ দিলাম তো আপনি মানেন নাই, দিলাম তো মানেন নাই। আপনি উল্টাপাল্টা উত্তর দিলে মানবে? আপনি তো একটা উত্তর দিতে পারতেছেন। আপনারে বলছি একটা আয়াত দেখান যেখানে বলা হয়েছে আল্লাহ নিজ চেহারায় বা নিজ সুরতে বা নিজের মতো করে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে, এটা আমাকে দেখান। দেখতে পারবেন? এই তো এটা দেখবেন যখন ওই যে ইন্নী ওয়াজহাতু ওয়াজিয়া, ইন্নী ওয়াজহাতু ওয়াজিয়া মানে আমার এই সত্তা ওই সত্তার সামনে উপস্থিত করলাম। কে বলছে? আছে আয়াত আছে। আমি তো ভাই শোনেন, আমি বলি, আপনি শুনেন, আপনি দেখাবো পরে। দেখেন আপনার কথাতে আমরা আল্লাহর হাত আছে, শোনেন, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে। আপনি যেটা বললেন সেটাতে শেষ করি। আপনি বললেন যে আমার এই সত্তা ওই সত্তার সামনে মানে প্রেজেন্ট করলাম, তাই তো বললেন না? তাহলে সত্তা দুইটা কেন? আল্লাহই তো বলতে পারতো আল্লাহর সামনে আল্লাহ রিপ্রেজেন্ট করলাম। আল্লাহর সামনে আল্লাহকে, কিন্তু এখন আমি ওইভাবে আল্লাহর গুণ, ওই সত্তা মানে কি? দুইটা সত্তা কেন? সত্তা দুইটা, একটা হলো আপনি আল্লাহর সামনে দাঁড়াইলে দেখবেন যেরকম ঠিক সেম। শুনেন, আপনার ভিতরে যদি আল্লাহ থাকে তাহলে আল্লাহ আবার আপনার সামনে উপস্থিত আর কি আছে? আপনিই তো আল্লাহ, তাই না বিষয়টা? হ্যাঁ, এই জিনিসটাই তাহলে আবার সত্তার সামনে সত্তার প্রেজেন্ট হওয়ার মানে কি? আচ্ছা, আপনি তো আমাকে নাউজুবিল্লাহ বলতেছেন। মাওলানা রুমির ওই প্রথম কথাটি দেখবেন যে প্রত্যেকটা মানুষ নিজেই খোদা বলা। মাওলানা রুমি তো কোরআন না ভাই, বড় বড় আলেম। এখন জালালউদ্দিন রুমি ঠিক আছে, কোরআন নিয়ে কথা বলতেছি। আপনারা কি কোরআন হয়ে গেছেন? আপনাদের কথা মানতে হবে। আর এই যে মোল্লা মৌলবীরা হাজার হাজার অর্থ ভুল করে লিখছে, এটা মানতে হবে। একটা অনুবাদও ঠিক নাই। আপনি অনুবাদ ঠিক করে দেখান। আপনি করেন, খুঁজে বার করেন। আমি যখন পড়ি তখন তো দেখি। এই যে বললাম না, সিজদা করা মানে তো বুঝতেছেন, সিজদার মানেই সিজদা করা মানে, হ্যাঁ, সিজদা করা মানে পায়ের মধ্যেও সিজদা করা। এটাও আছে একটা সূরা, আপনাদেরকে বলবো না। সবাই চুপ হন। মঞ্জু ভাই, আপনি যথেষ্ট প্রমাণ এনে পরে কথা বলেন। আপনি আয়াত দিতে পারতেছেন না, বলতেছেন এক সত্তা আরেক সত্তার সামনে প্রেজেন্ট হয়। আল্লাহ যদি একটা সত্তা থাকে, আবার দুইটা সত্তার কথা বলেন কেন? আরেকটা বিষয় হলো আদম আলাইহিস সালাম যে আল্লাহ তাআলা নিজের সুরতে তৈরি করছেন, এই আয়াত আপনি কোরআনের কোথায় বের করে দেখাইতে পারেন? আমার দেখাবেন, তারপরে এসে কথা বলেন। আমরা আরো মানুষকে সুযোগ দেই, আরো মানুষ আছে এখানে। ভাই উনাকে বলেন যে কালকে কোরআন ঠিক আছে, আমি গেলাম। আর এগুলা আসবো না, দেখি যদি পারি এই ইয়া নিয়া। আর ওই যে পায়ের মধ্যে যে সেজদার কথা আছে সেটাও কোরআনে আছে, কিন্তু আপনাদেরকে দেখাবো না, আপনারা এগুলা মানবেন না। পায়ের মধ্যে সেজদার কথা নাই, অনুগতের কথা আছে, সেজদার কথা নাই। অবশ্যই আছে পায়ের, আরে বলা আছে ভাই, মান্য করা বা মেনে নেওয়া। কথাটা শুনবেন নাকি নিজেই বলে যাবেন? আমি একটু বলে দেই। আমার এটা কথা কোন, ফেরেশতার মধ্যে আল্লাহ ছিল নাকি নাই? কোন ফেরেশতার মধ্যে? এটা কোন আগে? যে কোন ফেরেশতা কি আল্লাহ থেকে সৃষ্টি হয় নাই? সমস্ত কিছুর মধ্যে আল্লাহর পাওয়ার আছে, আল্লাহ আছে, অনুপরমাণুর মধ্যে আছে। তাহলে আল্লাহ কিভাবে আল্লাহর সিজদা করে আমার দেখান? না, ওগুলাকে তো ওইভাবে ওই সত্তা। আর আপনি যে বললেন যে দুইটা সত্তা হয়ে গেল, আল্লাহ বলছে যে এক সত্তা হইতে আমি বহু সত্তা সৃষ্টি করিয়াছি। এটা হলো একটা উত্তর। এক নফসের কথা বলছে, এক নফসটাকেই, নফসের বাংলা অর্থই সত্তা। কে বলছে? নফসের নফস হইতে আপনি তো সত্তা বা আত্মা, আপনি যেটাই বলেন। ভাইজান আপনি তো বললেন না, আপনি যদি ভাই আপনি বললে হবে ভাই, আপনি যদি আরেকটা বলি, আমি তো সেটা মানবো না। আপনি যদি বলেন ভাই গুয়ার তো ভাত, আমি তো সেটা মানবো না ভাই। আচ্ছা, তাহলে সত্তা বলতে কি বুঝতেছেন? সত্তা বলতে কি বুঝতেছেন আপনি বলেন? আপনি দুইটা সত্তা করলেন,
বললাম তো আগে তো ফেরেশতাদের ভিতরে যদি আল্লাহ থাকে তাহলে ফেরেশতারা আবার আল্লাহকে কিভাবে সিজদা করে? আদমের মধ্যে আল্লাহ, ফেরেশতার মধ্যে আল্লাহ, আল্লাহ আবার আল্লাহকে কিভাবে সিজদা করে? বলছে না ফেরেশতা আল্লাহর গুণগান গায়, আল্লাহ আল্লাহর গুণগান গায় কিভাবে? আচ্ছা, আমি আরেকটা কথা বলে আমি শেষ করি। সেটা হইলো যে সেই দিন পায়ের গোছা দেখাইয়া বলা হবে তাদেরকে সেজদা করতে, মানে আপনাদেরকে, কিন্তু আপনারা তখন পারবেন না। কে বলছে? এটা কোন আয়াতে আছে? দেখেন কোরআনে আছে, আপনি খুঁজেন, আমি বলবো না, আমি জানি, কিন্তু আমি কিন্তু আয়াতটা জানি। হাদিস আছে না যে নামাজ পড়বে না? হ্যাঁ, দেখে কি করবেন? বুঝছেন, সূরা কলমের 42 নম্বর আয়াত দেখেন, 42-43 দেখেন কি লেখছে, পায়ের মধ্যে সেজদা করতে বলা হয়েছে কিনা। ওই পাটা কি আল্লাহর থাকবে না মানুষের থাকবে? দেখাচ্ছি আপনার কত কত ওই যে 68 42, হ্যাঁ পায়ের গোছা, হ্যাঁ 68 42। সেটা তো বলতেছি। এই যে দেখুন, আমি দেখিনু কারে সিজদা করার কথা সে ক। সেদিন পায়ের গোছা উন্মোচন করা হবে আর তাদেরকে সিজদা করার জন্য আহ্বান জানানো হবে, কিন্তু তারা সক্ষম হবে না। এনু আমাকে বলেন পায়ের গোছা কার? আল্লাহর না? মঞ্জু ভাই চলে গেছে না? লোকটা চলে গেছে। দেখেন তিনি কি বলার চাইতেছে। তিনি বলতে চাইতেছে দেখেন যে সেদিন পায়ের গোছা উন্মোচন করা হবে। আমি জানি তাদের কথাগুলো, বুঝছেন? এগুলা আমার এলাকাতে 90% মানুষজন এরকম, সবাই সুফিবাদের, সবাই পীর মুরিদি লাইনের, যার জন্য ওদের মূল পয়েন্টটা ধরতে পারছে। ওই এই যে এই কথাটা বলতে চাইতেছে। আমি বললাম না যে ওরা বাথরুমের কোণার মধ্যে বন্ধু আল্লাহরে দেখে নাউজুবিল্লাহ, বুঝছেন? দেখেন সেদিন পায়ের গোছা উন্মোচন করা হবে আর তাদেরকে সিজদার প্রতি আহ্বান করা সক্ষম হবে না। আরবি শব্দটা দেখেন ভাই, আরবি শব্দ, এই যে আল্লাহর প্রতি সিজদার কথা বলতে, তাহলে এনুকে কাদেরকে সিজদা করার কথা বলতেছে? যদি আল্লাহ এনুকে পায়ের গোছা যদি আল্লাহর থাকে, যারা সিজদা করবো তারাও তো তাহলে আল্লাহ হওয়ার কথা তার অনুযায়ী, তাহলে আল্লাহ আবার আল্লাহকে কিভাবে সিজদা করে? তাই না? এই কথাগুলো সঞ্জিত ভাই শোনেন, ব্যাপার হচ্ছে কি, এনারা যেরকম মনে করে নিচ্ছে একবার, বুঝছেন, ওইটা সহজে আপনি যত ধরেন পাল্টানো যাবে না। তবে আমাদের চেষ্টা, যদি আমি তো আসি না সবসময়, এরকম মানুষ আসলে আপনি চেষ্টা করবেন সে যেটা বলছে যে শুনে আপনি যেটা জানেন কোরআনে যা আছে ওইটা তারে বোঝানোর। বাস, ওরা কোরআন পড়ে এগুলো বলে, কিন্তু ওরা কোরআন পড়ে আপনার নিজেদের মতো করে ব্যাখ্যা করে, নিজেদের মতো অপব্যাখ্যা করে, সবকিছুকে মারিফত ভাবে। যেমন কোরআনে যদি বলা হয় যে আল্লাহ তাআলা যদি এটা হুকুম দেয় যে তোমরা খেজুর বাগানে যাও না, ওরা ধরবো কি খেজুর বাগান মানে বোঝাচ্ছে মনের ভিতরে যে আমাদের কাটা অহংকার এগুলোকে দূর করার কথা বলতেছে, ওই খেজুর বাগানের কথা বলতেছে না। বুঝছেন বিষয়টা? ওরা মনে কর, ওরা বলবো এটি ওদের মারিফতের একটা কেলমা, যেটা হইলো যে সারা জীবন ভর আমরা নিজেরে চিনবো, কোনো কাজ করবো না, সারা জীবন ভর বই থাকবো। উনাকে একটা প্রশ্ন করতে হইতো, ওই যে আল্লাহ বলছে না যে জান্নাত বা জাহান্নাম চিরস্থায়ী হবে। আমি আরো প্রশ্ন করতাম রোহান ভাই, আমি আরো প্রশ্ন করতাম, সবকিছুর মধ্যে যদি আল্লাহ থাকে তাহলে আপনার ভিতরে আল্লাহ আছে, যেটা খাইতেছেন আপনি গরু টরু ছাগল ঠাগল শাকসবজি, তাহলে ওগুলোর মধ্যে আল্লাহ আছে। আবার আল্লাহ তাআলা আল্লাহরে কি খা আমাকে দেখান। ওরাও তো ছিল না, উনার অনুযায়ী তো আল্লাহর মাধ্যম থেকে বা আল্লাহর কিবা থেকে আমরা আসছি। তো গরু ছাগল বা হাঁস মুরগি যেগুলাই বলেন, সব সৃষ্টি তো আল্লাহ থেকে আসছে উনার অনুযায়ী। আমরা যদি আল্লাহ হই তাহলে তো ওরা হবে, আর ওরা যদি হয় তাহলে তো আল্লাহকে খাইতে পারে না। সেটাই তো কথা। অনেক কিছুতে মানে ওরা কোনো কিছুতে মিলাতে পারবো না, গুজা মিল দেওয়া ছাড়া। খালি বলবো কি নিজেকে চিনো বৎস, নিজেকে চিনো। সহজ জিনিসটা বুঝলেন না? ওই যে যারা নিয়ে কি ব্যাখ্যা দিচ্ছে। আল্লাহ বলছে যে তুমি ছোট থেকে ছোট গুনাহ করলে ওইখানে গুনার কিবা শাস্তি দিবে, আর ছোট থেকে ছোট বা সৎকর্ম যদি করি বা ভালো কাজ করি ওটা আল্লাহ কিবা দিবে, সওয়াব দিবে বা ওটা প্রতিদান দিবে। এই জিনিসটা উনি কোথায় নিয়ে যাচ্ছে? সঞ্জিত ভাই আমি বলতেছি জান্নাত জাহান্নাম যে আছে, বলতেছি উনি যদি কালকে আসে তাহলে আমি যদি না আসি ওনাকে একটা জিজ্ঞাসা করেন যে আল্লাহ কোরআনে যে এতবার এত শাস্তির কথা বলছে, আমি কিছুক্ষণের জন্য ধরে নিলাম এই দুনিয়াতেই শাস্তি হয়ে যাবে। আল্লাহ কোরআনে যে সমস্ত যেভাবে শাস্তির কথা বলছে এর আজ পর্যন্ত দুনিয়াতে ওরকম কোন শাস্তি হয়েছে কারোর? না, ওরকম ভাবে সম্ভব না। আর তার থেকে বড় কথা হলো যে সবার মধ্যে যদি আল্লাহ থাকে তাহলে আল্লাহ আবার আল্লাহর কি শাস্তি দেয়? কি একটা অবস্থা, বুঝছেন? ওদেরকে প্রশ্ন করবেন এই ধরনের, ওদেরকে আপনি যদি বুঝাইতে যান ওরা বুঝবো না, ওরা আরো বেশি বুঝে। কিন্তু ওদেরকে প্রশ্ন করবেন যাতে
ওদের প্রশ্ন ওদেরকেই করতে হবে। হ্যাঁ, ওদের প্রশ্ন ওদেরকে করবেন। ওরা যা বলতেছে ওটার মধ্যে থেকে প্রশ্ন খুঁজে বাই করবেন। কিন্তু আপনি যদি কোরআনের আয়াত দিয়ে বুঝার চান, ওরা তো ভাই কোরআন মানে না। ওরা কোরআন মানেই না। ওরা কোরআনটারে ওরা ঢাল হিসেবে ব্যবহার করে। বুঝছেন? কোরআনটারে ব্যবহার করে। আল্লাহ বলছে যে আপনার কোনো যে মধু এবং দুধ থাকবে সেগুলো কখনো দুর্গন্ধ হবে না। এখন দুনিয়াতে এমন কোন খাদ্য আছে দুনিয়াতে যেটা দুর্গন্ধ হয় না? না, আমি এটা উনাকে প্রশ্ন করতে চাইছিলাম যে চিরস্থায়ী জান্নাত জাহান্নাম বলতেছে না আল্লাহ, যে জান্নাতে গেলে চিরস্থায়ী, জাহান্নামে গেলে চিরস্থায়ী। তো উনি তো দুনিয়াতে জান্নাতে আছে এখন, উনি তো মানে সারা জীবন থাকবে না বা চিরস্থায়ী থাকবে না দুনিয়াতে। আর আল্লাহ তো বলছে যে চিরস্থায়ী জান্নাত, চিরস্থায়ী জাহান্নাম। উনি যেহেতু জান্নাতে আছে তাহলে তো উনি জীবনে মরবে না। আবার তারপরেও কথা হইলো যে সবার মধ্যে যদি আল্লাহ থাকে তাহলে আল্লাহ আবার মৃত্যুবরণ কিভাবে করে? ওইটাই বুঝছেন বিষয়টা? যুক্তি দেখেন যে মানে আল্লাহ সৃষ্টিকারী আমাদের। ওরা দিন শেষে কি বলবো জানেন? আল্লাহ ও রাসূল এক। ঠিক আছে? ওরা করবো এই কথা, আল্লাহ ও রাসূল এক। আমার এলাকায় লোকজন এরকম ওরা এগুলা দাবি ঠাবি করে। আমি ওদের জিগে আমার সামনে এখন কথা হয় না। আয়াত দিয়ে কিবা করে যেমন আল্লাহর হাত, রাসূলের হাত, এরকম আয়াত আছে একটা। সূরা ফাতিরের 10 নম্বর আয়াত দ্বারা যেই আল্লাহর হাত রাসূলের হাত, এই আয়াতটা দিয়ে সূরা নিসার 82 নম্বর আয়াত দ্বারা দেয় যে রাসূলের অনুগত করলো সে আল্লাহর অনুগত করলো। এগুলা দ্বারা দেয়। আমি তখন কই যে যুদ্ধের ক্ষেত্রে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক হইছে, সেই দাঁত কি আল্লাহ তাআলার পড়ছে? তাই না? আরো কই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পিতৃ ছিল, সন্তানাদি ছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান ছিল, স্ত্রী ছিল, সেই সন্তানাদি সহ কি আল্লাহ কনসিভ করছে? সানজিদ ভাই, আমার না তর্কে না জড়ানোই ভালো। এই সমস্ত কথা হলে তো একটু অসুবিধাই। আল্লাহর নামে এরকম তর্ক করাও ঠিক না। সেটাই তো, ওরা যে পরিমাণে করে আপনার ধরে নেন নিজেরে, ওদের যদি যান, সুফিবাদের হলো কয়েকটা স্তর। আপনার এই যে এইগুলা পার করতে করতে, যে আপনার তরিকত, মারিফত, হকিকত এগুলা পার করতে করতে আপনার ওদের সুফিবাদের স্তর হইলো, মেন স্তর হলো দুইটা। এর হইলো ফানাফিল্লা, এক হইলো বাকাবিল্লা। এই ফানাফিল্লা মানে হইলো নিজেকে সম্পূর্ণভাবে বিলীন করে দেওয়া, নষ্ট করে দেওয়া। আর বাকাবিল্লা হইলো নষ্ট করে দেওয়ার পরে আল্লাহর সাথে বিলীন হয়ে যাওয়া, একদম আল্লাহ হয়ে যাওয়া। এই জন্যই আপনার মনসুর ফকির বলছিল যে আনাল হক, আমি সত্য। তারপরে তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কাফির বলে। সে নিজের আল্লাহ দাবি করছিল ওদের সুফিবাদের। এবং জালালউদ্দিন রুমির কথা বলতেছে, তারা জালালউদ্দিন রুমির কথাগুলো নিয়ে এগুলা করে। কিন্তু আরো যে ইমাম আছে তাদের ওগুলা মানে না। আব্দুল কাদের জিলানী হলো সুফিবাদের সর্বশ্রেষ্ঠ প্রবর্তক। সেই আব্দুল কাদের জিলানীর আকীদা পর্যন্ত আপনার আমাদের এই যে বর্তমানে যে সুন্নি আকীদার মতো। তার বই গুনিয়াতুত তালিবিন, সেই বইয়ের মধ্যে কোনো শিরকি কথাবার্তা লেখা নাই। আর তারা সেই বইকে মানেই না। সে আব্দুল কাদের জিলানী নাম করে খাইতেছে, কিন্তু তার কথা মানে না। এই হলো ওদের অবস্থা। কি পরিমাণ তারা মানে অপব্যাখ্যা করে। একটা জিনিস খেয়াল করেন, আপনারা বলেন ঠিক আছে যে এনারা পাগল, বুঝছেন, বোঝে না এমন না যে না বুঝে তর্ক করতেছে, একরকম পাগল হয়ে গেছে ওনারা ওই এই তেজে আর কি। যতই বোঝান লাভ নেই। কি আর করবেন কোন, সমস্যা নাই। যে নেই বুঝুক কি কথা থাক, কিন্তু ওরা একটু অন্যরকম পর্যায়ে। সকল দলের ওদেরকে পথভ্রষ্ট কইছে সুফিবাদরে। এমন কোন ইসলামের দল নাই যারা ওদেরকে পথভ্রষ্ট না কইছে।